আসসালামু আলাইকুম। তো আচ্ছা, অটো ফোকাসের জন্য আমরা একটু লেট করছি, মানে 1-2 মিনিট লেট হয়েছে। আপনারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসেন, ক্লাসে জয়েন করেন। আমরা গিয়ে ক্লাস স্টার্ট করে দেবো। আজকে ক্লাস হওয়ার কথা ছিল না, বাট আমি মোটামুটি ফ্রি হয়ে গেছি রাত 9টার দিকে। তো এই জন্য আসলে ওইরকম বুঝে আপনাদের 10:30টায় টাইম দিয়েছি। আশা করি গিয়ে আজকেও আমরা জনগণ পাবো ক্লাসের মধ্যে। একটু তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন করেন, আমরা গিয়ে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আর সবাই একটু তাড়াতাড়ি এসে আমাকে জানান যে সব কিছু দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি ক্যামেরাটা একটু যথেষ্ট দূরে নিচ্ছি নর্মাল দিন থেকে। আশা করি গিয়ে সব দেখা যাবে, ফ্রেমিং ঠিক থাকবে। তো আমরা একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, একটু চেক করে নিচ্ছি, বেশি লেট করিনি। হ্যাঁ, বেশি লেট করি নেই। দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। বাহ, আমাদের ফ্রেমিং খুব বেশি খারাপ হয়নি, অনেক বেশি ভালো হয়েছে। তো আমরা গিয়ে আমি ক্লাসটাকে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, আমি ক্লাসটাকে একটু শেয়ার করে দিই। আচ্ছা, আমি শেয়ার করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে কাজটা করবো, আমরা গিয়ে বেশি কথা না বাড়ায় পড়াশোনা করব। অনেক বেশি কমেন্ট, অনেক বেশি পড়া দরকার আমাদের, এই জন্য আমরা পড়াশোনা করবো। একটা মিনিট। এই যে অলরেডি সবাই কমেন্ট করতেছে। আচ্ছা, কারো কমেন্ট পড়ি না। আচ্ছা, ঐশ্বর্য কমেন্ট করছে যে কমেন্ট পড়ি না। যেটাই হোক, ব্যাপারটা গিয়ে আপনি জানেন যে আমরা গিয়ে খুব কম কমেন্ট পড়ার চেষ্টা করি, যাতে করে গিয়ে পড়াটা বেশি আগানো যায়। তো আমরা ওই হিসেবে গিয়ে পড়বো। আর কি বলো এটাকে, আচ্ছা বাকি কথা পরে বলি। হ্যাঁ, আগে প্রচুর পড়া দরকার, পড়ি। যারা যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকি। আশা করি গিয়ে আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন। আর গিয়ে আমরা ক্লাস স্টার্ট করে দিই। হ্যাঁ, আপনারা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। ক্লাস স্টার্ট করার পরে কোনো প্রকার কমেন্টে আজে বাজে কথাবার্তা বলবেন না, একজন আরেকজনের রিপ্লাই দিবেন না। আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনের রিপ্লাই দিবেন না। কেউ একটা মন্তব্য করছে, তার মানে সে করুক, আপনার সেখানে গিয়ে বলার দরকার নেই যে সে কি করতেছে না করতেছে। আমি বারবার রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ একদম নর্মাল মোডে রিকোয়েস্ট করতেছি, ঝাড়াঝাড়ি করতে চাচ্ছি না। মাত্র ক্লাস স্টার্ট করব, কেউ কারো কমেন্টের কোনো রিপ্লাই দিবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে যে কিরে বন্ধু তুই কখন আসছোস, দরকার নেই, সে বলতে থাকুক। সে আপনারা যদি খুব বেশি দরকার হয় মেসেঞ্জারে নক দিবে, আপনি মেসেঞ্জারে তার রিপ্লাই দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট কমেন্টের মধ্যে পরিবেশ নষ্ট করবেন না, কারণ ক্লাস ম্যাক্সিমাম পোলাপাইন গিয়ে ফোনটাকে এইরকমভাবে রেখে ক্লাস করে, ফোনটাকে এরকমভাবে রেখে ক্লাস করে। তার মানে যখন একজন আরেকজনের রিপ্লাই দেয়, সে কিন্তু দেখে, অ্যান্ড এই জিনিসগুলোতে সেও কিন্তু আসলে অংশগ্রহণ করে। তাই যে শয়তানে খোঁচা মারে, এই জন্য অংশগ্রহণ করে, এটা ন্যাচারাল। তাই আমি বারবার রিকোয়েস্ট করতেছি, কমেন্টের মধ্যে কেউ আড্ডাবাজি করবেন না। সবাই ট্রাই করবেন ক্লাসটা মনোযোগ দিয়ে করার, কারণ এখনের ক্লাসগুলো একটু ডিটেলসে হয়, যার জন্য অনেক ইনফরমেশনের ব্যাপার স্যাপার আছে। এগুলো পড়লে কি হবে, এগুলো উদ্দীপক সৃজনশীল আসবে না। আমিও জানি, আপনিও জানেন, যারা 21-এর আছেন তারা অবশ্যই জানেন। বাট এগুলো আমরা কেন করতেছি, যাতে করে একটা চ্যাপ্টারের বেসিক ধারণা আপনার কাছে থাকে, একটা চ্যাপ্টারের ডিটেলস ধারণা আপনার কাছে থাকে, অ্যান্ড অ্যাডমিশনে যাতে আপনি না আটকান। সহজ কথা। হ্যাঁ, তো কমেন্টে কেউ আলতু ফালতু কাজ করবেন না। আমরা ক্লাস স্টার্টের দিকে যাই। আচ্ছা, তো আমরা যে কাজটা করব, আমরা গিয়ে পড়াশোনা স্টার্ট করে দিব। তো দেখেন, আমরা গিয়ে পি ব্লক পড়তেছিলাম, আমরা এস ব্লক পড়তেছিলাম, পি ব্লক স্টার্ট করব। হ্যাঁ, পি ব্লক স্টার্ট করব। তো খেয়াল করেন, পি ব্লকের ব্যাপার স্যাপারগুলো কি ছিল আমরা জানি। পজিশনিং এই সাইডের যে ঘরগুলো আছে, এগুলোকে আমরা পি ব্লক বলি। তো একটু চেহারাগুলো দেখে আসি ওদের। হ্যাঁ, আমরা জানি গ্রুপ নাম্বার 13 থেকে শুরু হয়। 13, 14, 15, 16, 17 আর 18, এগুলো গিয়ে পি ব্লকের জিনিস। তো আমরা গিয়ে এগুলো একটু লিখে ফেলি। 13 নাম্বার কি ছিল মনে আছে আশা করি, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না। আচ্ছা, তারপরে 14 নম্বর গ্রুপে কি ছিল, কার্বন ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, সাথে ফুলও পাবে, ফ্লোরিবিয়াম। হ্যাঁ, ফ্লোরিবিয়াম। 15 নম্বর গ্রুপে কি ছিল, নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে। হ্যাঁ, মস্কে গিয়ে মানে মস্কোভিয়াম, এটা মস্কোভিয়াম। তারপরে 16 নম্বর গ্রুপে কি ছিল, ও এসএসসি তে পড়ে ল্যাবরেটরি স্কুলে। 17 নম্বর গ্রুপ কি ছিল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটাইন, টেনেজাইন। হ্যাঁ, এটা আসলে খুব বেশি ছন্দ দিয়ে আমি মনে রাখতাম না কখনোই, কারণ এইগুলো গিয়ে অনেক বেশি ইউজ করা হয়, ফ্লোরিন থেকে আয়োডিন পর্যন্ত অনেক বেশি ইউজ করা হয়। 18 নম্বর গ্রুপ কি ছিল, আমরা এটা সবাই জানি, হিলিয়ামকে আমরা লিখতেছি না, হ্যাঁ হিলিয়াম কিন্তু আছে, আমরা হিলিয়ামকে লিখবো না, ও এস ব্লকে হিলিয়াম আছে, লিখবো না। আমরা জানি হিলিয়ামের পরে কে, নিয়ন,
আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন। আচ্ছা, তো একটু খেয়াল করেন, আমরা এই সবগুলা জিনিসই জানি। সো এইগুলাতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এই টোটাল ব্যাপারটাকে একটু আগে হাইলাইট করব, তারপরে আসলে মেইনলি পড়াতে যাব। আমি আজকে গ্রুপে পোস্ট দিছিলাম যে গ্রুপ নাম্বার 13 আর 14 পড়াবো। গ্রুপ নাম্বার 13 আর 14 আজকে আমি পড়াইতে পারবো না। মানে ব্যাপারটা হচ্ছে এই বোরন আর অ্যালুমিনিয়ামে অনেক পড়া আছে। বোরন আর অ্যালুমিনিয়াম নিয়ে আমরা অনেকক্ষণ গেজাবো, বোরন আর অ্যালুমিনিয়াম নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো। তারপরে যদি সময়ে কোলায়, যদি আপনাদের এনার্জি ঠিক থাকে, আমার এনার্জি ঠিক থাকবে আলহামদুলিল্লাহ, যদি হচ্ছে কি আপনাদের এনার্জি কোলায়, তারপরে হচ্ছে কি আমরা এই সাইডে যাব। এর আগে আমরা যাব না। আমরা বোরন আর অ্যালুমিনিয়াম নিয়ে অনেকক্ষণ কিছু বকবক করব। হ্যাঁ, আচ্ছা, তো আগে আমরা কেন পারবো না, কারণ আগে আমাদের আসলে পি ব্লক নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে, তারপরে আসলে আমরা মেইন কাজে যাব। হ্যাঁ, তো আমরা আগে পি ব্লকের কিভাবে গ্রুপ আর অবস্থান নির্ণয় করে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। তো গ্রুপ আর পর্যায় ব্যাপারটা কি, গ্রুপ নির্ণয় করে কিভাবে, গ্রুপ নির্ণয় করে কিভাবে, আগে আমরা একটা উদাহরণ দেখি। সে বোরন, বোরন মানে কি, আমি কিন্তু কমেন্ট কম পড়বো। হ্যাঁ, বারবার বলতেছি কমেন্ট কম পড়বো। ওয়েট, আমার এখানে কি দেখতে কারো কোনো সমস্যা হচ্ছে? আশা করি দেখতে সমস্যা হবে না। যাই হোক, তো খেয়াল করেন, বোরন, বোরন কয় নাম্বার? 5 নাম্বার। তার মানে কি, তার মানে হচ্ছে 1s2 2s2 2p1। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে কার্বন, সে হচ্ছে সিলিকন, সে হচ্ছে আমরা সিলিকন নিলাম। সিলিকন মানে কি, সিলিকন মানে হচ্ছে 14 নাম্বার। তার মানে আপনি ওর লাস্টে কি পাবেন? 3s2 3p2। মনে করেন আমরা হচ্ছে আবার নাইট্রোজেনে গেলাম, সে নাইট্রোজেন, নাইট্রোজেনের লাস্টে আপনি কি পাবেন? 2s2 2p3। আপনি সে হচ্ছে আবার, যেখানে আমরা কিন্তু এইভাবে আসতেছি, আমরা এইভাবে আসতেছি। আচ্ছা, এবার মনে করেন আমরা সালফারে আসলাম, তো সালফার মানে কি 16, তো ওর লাস্টে আপনি কি পাবেন? 3s2 3p4। তারপরে সে ফ্লোরিন, ফ্লোরিনের লাস্টে আপনি কি পাবেন? 2s2 2p5। এই জিনিসগুলো পাবেন। হ্যাঁ, এই জিনিসগুলো পাবেন। এখন মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয় হচ্ছে, আমরা টোটালি এই জিনিসগুলো পাচ্ছি। আগে বিভিন্ন জিনিসপত্র আছে, আমরা এগুলো লিখলাম না। হ্যাঁ, আগে বিভিন্ন জিনিসপত্র আছে। তো এখন ব্যাপারটা কি, আপনি শিওর যে ওদের লাস্টে সবাই এস আর পি অবস্থান করে। দেখেন সবার শেষে কি এসপি 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 এসপি। অনেকে এগুলো পারেন, বিরক্ত হবেন না, আমি রিভিশনের ব্যবস্থা করতেছি। তাহলে লাস্ট এসপি 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 আছে, তার মানে কি এদের সবার লাস্টে কি থাকবে? এসপি থাকবে। তার মানে আসলে আমরা একটু লিখি এসপি 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 আর হচ্ছে এসপি। ফাইন, এখন একটু খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি শিওর যে এস এর মাথায় সবসময় 2 থাকে। দেখেন এস এর মাথায় সবসময় কি আছে? 2 আছে। যাই হোক না কেন, এস এর আগে যাই থাকুক না কেন, এস এর মাথায় 2 থাকে। তার মানে আমরা লিখি এস এর মাথায় 2, 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 এস এর মাথায় 2। ফাইন, এবার একটু চিন্তা করেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে এই পি এর মাথায় কি 1 2 3 4 5 এন্ড 18 পর্যন্ত যদি আপনি যান, সে হচ্ছে গিয়ে আমরা আর্গন নিয়ে যদি কাজ করি, লাস্টে কি পাবো? 3s2 3p6। এবার একটু খেয়াল করেন, এই যে পি এর মান 1 থেকে 6 আসতেছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এই পি এর মান 1 থেকে 6 আসবে। 1 2 3 4 5, এই যে 6 আসবে। এবার একটা জিনিস একটু বোঝার ব্যাপারটা কি, এই যে আগের সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ হইতে পারে। এস এর আগে খেয়াল করবেন, এস এর আগে যেই সংখ্যা আছে পি এর আগে অবশ্যই সেই সংখ্যা, এস এর আগে যেই সংখ্যা আছে পি এর আগে অবশ্যই সেই সংখ্যা, এস এর আগে যেই সংখ্যা আছে পি এর আগে অবশ্যই সেই সংখ্যা। এখন এখানে বুঝার বিষয়টা কি, বুঝার বিষয় হচ্ছে সবসময় যে 2 থাকবে এমন কোনো কথা নাই, 3ও থাকতে পারে, আবার নিচে নামলে 4 5 6 7ও থাকতে পারে। তার মানে এই নাম্বারগুলো চেঞ্জ হতে পারে, বাট এস এর আগে যা পি এর আগে তা, এস এর আগে যা এস এর আগে যা পি এর আগে তা। আপনাদের অনেকের এই জিনিসগুলো মুখস্থ করতে হয়, আমি জাস্ট বুঝাই দিচ্ছি যাতে আপনাদের মুখস্থ করা না লাগে। তাহলে এস এর আগে যা পি এর আগে তা, তার মানে আমরা যেহেতু নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, এন্ড এগুলা কি বলি আমরা? এগুলোকে বলি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। মানে হচ্ছে কি দ্বারা প্রকাশ করব? এন দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা বলতে পারি আসলে ব্যাপারগুলো কি, ns2 np1 ns2 np2 ns2 np3 ns2 np4 ns2 np5 ns2 np6। ব্যাপারগুলো এরকম ভাবে আগাবে। আচ্ছা, এখন কোশ্চেন ইজ গ্রুপ নাম্বার আর পর্যায় নাম্বার কেমনে চিনব? একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন, আমরা জানি যে ফার্স্টে কি 2টা গ্রুপ থাকে,
তারপরে আমরা 10টা গ্রুপের একটা গ্যাপ দিই। ফার্স্টে 2টা গ্রুপ 1 আর 2, 3 থেকে এখানে কত 12 পর্যন্ত। তার মানে কি আমরা মোট এই যে 2 থেকে রওনা দিলাম, মাঝখানে কয়টা ঘর গ্যাপ দিলাম? 10টা ঘর গ্যাপ দিছি। তাহলে এই 10টা ঘর গ্যাপ দেওয়ার জন্য আমার 10 যোগ করতে হয়। কার সাথে যোগ করব? শেষ তালার ইলেকট্রন সংখ্যা। তার মানে আমরা কি বলবো? গ্রুপ নির্ণয় করে কিভাবে? গ্রুপ নির্ণয় করব কিভাবে? একটু খেয়াল করবেন, হ্যাঁ। গ্রুপ নির্ণয় করব কিভাবে? গ্রুপ নির্ণয় করব কিভাবে? শেষ তলার ইলেকট্রন যোগ 10। শেষ তলার ইলেকট্রন যোগ 10। আচ্ছা, তাহলে শেষ তলার ইলেকট্রন মানে কি? শেষ তলার ইলেকট্রন মানে দেখেন 2 তালা মানে কি? 2s 2p। যারা আমার কাছে কোয়ান্টাম সংখ্যা পড়ছেন তারা খুব ভালো করে জানেন আমরা কোয়ান্টাম সংখ্যা ফ্লোর, ফ্ল্যাট, রুম এই জিনিসগুলো দিয়ে পড়ছিলাম। তার মানে 2 তালা, টোটাল 2 তালা মানে সেকেন্ড ফ্লোরের কথা বলছেন। তাহলে সেকেন্ড ফ্লোরে মোট ইলেকট্রন সংখ্যা কত? এই যে 2 আর এই যে 1, 2 আর 1 কত? 3। তাহলে শেষ তলার ইলেকট্রন যোগ 10। তার মানে বোরন কয় নাম্বার গ্রুপে থাকবে? 13 নম্বর গ্রুপে থাকবে। দেখেন 13 নম্বর গ্রুপে। আবার সে হচ্ছে সালফার। আমরা শেষ তলার ইলেকট্রন, শেষ তলা কয় তালা? 3 তালা। 3 তালা মানে কি? 2 আর 4 6 যোগ 10 মানে কত? 16। দেখেন তো সালফার কয় নম্বরে? সালফার 16 নম্বরে, রাইট? আচ্ছা, তাহলে পর্যায় কাকে বলবো? পর্যায় আমরা বলবো সিম্পলি শেষ তলার sp এর সহগ। শেষ তলার sp এর সহগ, হ্যাঁ। আর জি এটা হচ্ছে গিয়ে পি, পিরিয়ড বা হচ্ছে গিয়ে পর্যায়। তাহলে এটাকে আমরা কি বলবো? শেষ তলার নাম্বার বললেও হয়, হ্যাঁ। শেষ তলার নাম্বার বললেও হয়। খেয়াল করো শেষ তলার নাম্বার মানে কি? 2 তালা মানে এটা 2 নাম্বার পর্যায়। এটা কয় নাম্বার পর্যায় হবে? এটা 2 নাম্বার পর্যায় হবে। মনে করেন এটা হচ্ছে 3 তালা মানে এটা কয় নাম্বার পর্যায় হবে? 3 নাম্বার পর্যায় হবে। 2 নাম্বার পর্যায়, 3 নাম্বার পর্যায়। এখন খেয়াল করেন তো, আমি যদি আপনাকে বলি বিসমাথ, এই বিসমাথের হচ্ছে গিয়ে কি বলো এটাকে? বিসমাথের ইলেকট্রন বিন্যাস করো। আপনার খুব বেশি প্যারা খাইতে হবে না। কেন? আপনি জানেন বিসমাথের ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে। আমার জায়গা আছে এখানে? হ্যাঁ, জায়গা আছে। বিসমাথের ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? NH2 আর NP3 দিয়ে হবে, রাইট? এন্ড দেখেন বিসমাথ খেয়াল করবেন কয় নাম্বার? 1 2 3 4 5। তার মানে কি এর জায়গায় কত বসবে? 5 বসবে। সহজ হিসাব, হ্যাঁ, সহজ হিসাব। আমি কিন্তু বলি নাই আপনাকে যে আপনার সামনে সবসময় পর্যায় সারণী থাকবে। সবসময় পর্যায় সারণী থাকা জরুরি না। কেন? কারণ আমরা তো ছন্দের মাধ্যমে এগুলো মনে রাখি। তো একটু বুদ্ধি না খাটাইলে আসলে হবে না। স্টুডেন্ট হইতে গেলে পরিশ্রম লাগবে, টেকনিকও লাগবে। হ্যাঁ, টেকনিক দিন শেষে আসলে পরিশ্রমের কাছে হার মানবে, ন্যাচারাল। বাট দিন শেষে যদি একটু টেকনিক থাকে তাহলে অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড দিন শেষে আপনি এই জিনিসগুলো পরিশ্রম করে মনে রাখতেই কিন্তু টেকনিকের কাছে যান। আগে কেউ টেকনিক শিখে না, আগে পরিশ্রম করে। তো আমরা যদি আগে টেকনিক শিখতে যাই তাহলে কিন্তু আসলে সাফল্য পাওয়া যাবে না। বারবার বলতেছি, পরিশ্রম করেন, বারবার লেখেন, তারপরে টেকনিক দিয়ে মনে রাখেন, দেখবেন আপনার কাছে ভালো লাগবে। তো যেটা করি সেটা হচ্ছে, যেমন আমি এই যে পর্যায় সারণী লিখতেছি, না হইলেও হচ্ছে গিয়ে কত সাল থেকে, মানে হচ্ছে গিয়ে যদি আমি অফিসিয়ালি টিচার হিসেবে যদি হচ্ছে পর্যায় সারণী লেখা শুরু করি তাহলে আমি বলবো হচ্ছে গিয়ে 16 থেকে, আজকে হচ্ছে 21, মানে মোটামুটি হচ্ছে গিয়ে 5-5.5 বছর একটা ব্যাপার। তার মানে আমি এই পর্যায় সারণী লিখতেছি, এতদিন ধরে লিখতেছি, মানে আপনাদের পড়াচ্ছি, তো আমার হাতে থাকবে এটা ন্যাচারাল। হ্যাঁ, আপনাদেরও কি করতে হবে? অনেক বেশি করে লিখতে হবে। আপনারা তো আসলে বোর্ডে লিখবেন না, আপনারা খাতায় লিখবেন। লেখেন খাতায়, বেশি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন হচ্ছে ইনশাল্লাহ আয়ত্তে আসবে। আমি বলতেছি না মুখস্থ করার কোনো দরকার নাই। 1 থেকে 30 পর্যন্ত জানলে এনাফ, মোর দেন এনাফ। হ্যাঁ, 1 থেকে 30 পর্যন্ত জানলে আপনি কেমিস্ট্রি পারবেন। আচ্ছা, আমরা মেইন পড়াশোনায় যাব, পি ব্লকে আসব। আমরা জাস্ট কি করলাম? আমরা পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখলাম, আর কিভাবে গ্রুপ আর পর্যায় নির্ণয় করে এই জিনিসটা দেখলাম। পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস আর কিভাবে গ্রুপ আর পর্যায় নির্ণয় করে এই জিনিসটা দেখলাম। তো আমাকে একটু তাড়াতাড়ি বলেন এই জিনিসটা রিভিশন হয়েছে কিনা, আমাকে একটু তাড়াতাড়ি বলে দেন, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আব্দুল সালাম রে পাইলে আমি যে কোনদিন মাইট দিব রে ভাই। ও মনে করেন হচ্ছে কি ক্লাস করার চেয়ে বেশি কমেন্ট করে। এমনি ছেলেটা ভালো আছে। আচ্ছা, তো একটু খেয়াল করবেন, বিসমাথের লাস্টে 6 হবে। হ্যাঁ, 6 হবে। খেয়াল করে নি, 6 হবে। 3 4 5 6 হবে। আচ্ছা, এরপর
এরপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাবো। হ্যাঁ, এরপর আমরা পরের পার্টে চলে যাব। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা দেখবো, আমরা পজিশনের ব্যাপারটা দেখলাম, পজিশনের অবস্থানের ব্যাপারটা দেখলাম। আমাদের কিন্তু ওদের কাছে স্টিল আছে, আমরা ওদের সম্পর্কে আরো কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। তারপরে আচ্ছা, ফার্স্টে একটা কনফিউশন দূর করি, সেটা হচ্ছে গিয়ে উপধাতু 6টা নাকি 7টা? উপধাতু 6টা নাকি 7টা আমাকে একটু বলেন। উপধাতু 6টা নাকি 7টা? এখন কথা হচ্ছে, আপনি বলবেন যে এরম ভাইয়া পড়াইছে 6টা। হ্যাঁ, আমি পড়াইছি 6টা, আমি জানি, অ্যান্ড আমি আপনাকে রেফারেন্স দিতে পারবো আমি কোন জায়গা থেকে 6টা পড়াইছি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে লেটেস্ট বইয়ে যেটা থাকবে। কিরে ভাই, ক্লাস কি কেটে গেল নাকি? কিরে ভাই, ক্লাস কি আসছে? আচ্ছা, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে লেটেস্ট বইয়ে যেইটা থাকে আপনারা সেটা দিয়েন, আল্লাহর রাস্তায় জ্ঞান করেন না। লেটেস্ট বই, একদম লেটেস্ট বই। আমার কাছে যেই বইটা আছে সেই বইটাতে আসলে 6টা ছিল, এই জন্য আমি আসলে আপনাদের 6টা, এগুলো তো ইনফরমেশন, এগুলো কিন্তু আপনাদের হচ্ছে রিটেনে আসে না, অবজেক্টিভে আসে। তো আপনারা আমি যেই সাজেশনটা দিব সেটা হচ্ছে কি, আপনারা যেই কাজটা করবেন, লেটেস্ট বইয়ে যদি 7টা থাকে তাহলে হচ্ছে 7টা দিবেন, আর যদি হচ্ছে গিয়ে 6টা থাকে 6টা দিবেন। লেটেস্ট বইয়ে আমি যতটুকু জানি 7টা, তো আপনার হচ্ছে গিয়ে 7টা দিয়েন, সমস্যা নাই। আর আগের যদি কারোর লেটেস্ট বই 6টা থাকে আপনি 6টা দিন, কেউ কাটবে না। 6 আর 7 দুটো অপশন থাকবে না বাবা, টেনশন নিস না, 6 আর 7 দুটো অপশন থাকবে না। আচ্ছা, তো আমরা যে কাজটা করবো, আমরা পড়াশোনায় ফেরত যাই। তো দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ হচ্ছে গিয়ে আমরা অবস্থান দেখলাম, এখন হচ্ছে গিয়ে আমরা আরো কিছু বেসিক জিনিস ক্লিয়ার করবো। হ্যাঁ, আরো কিছু বেসিক জিনিস ক্লিয়ার করবো, খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা পি ব্লকের প্রপার্টিতে যাব। প্রপার্টিতে যাওয়ার আগে কিছু কথা একটু বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যেমন খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রত্যেকটা গ্রুপের মধ্যে কিছু জিনিস হচ্ছে আমাদের একটু জানা দরকার। প্রত্যেকটা গ্রুপের মধ্যে কিছু জিনিস হচ্ছে কি আমাদের একটু জানা দরকার। এই জিনিসগুলো আপনারা একটু নোট ডাউন করে নেন, তাতে কি হবে, আপনার মোটামুটি বেসিক কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, একটু হলেও ক্লিয়ার হবে, আমি বারবার বলতেছি। যেমন একটু চিন্তা করেন, যেমন হচ্ছে গিয়ে নাইট্রোজেন আর নাইট্রোজেনের গ্রুপটাতে, এটা আমরা বলি নাইট্রোজেন ফ্যামিলি। তো একটু চিন্তা করেন, এইখানের মধ্যে খেয়াল করবেন। হ্যাঁ, খেয়াল করবেন, এরা হচ্ছে কি অধাতু, এরা হচ্ছে গিয়ে কি, এরা হচ্ছে অধাতু। আমরা ফার্স্টে নিচের লাইনটা মুছে দিই, এগুলো অনেক পরে তেজস্ক্রিয়ভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আসলে আমাদের কনসার্ন নাই, আমরা আসলে এদেরকে নিয়ে একটু কথাবার্তা বলবো। হ্যাঁ, এদেরকে নিয়ে একটু কথাবার্তা বলবো। খেয়াল করেন, নাইট্রোজেন আর ফসফরাস হচ্ছে অধাতু মৌল। আর এই যে দেখেন আর্সেনিক আর অ্যান্টিমনি, খেয়াল করেন, আর্সেনিক আর অ্যান্টিমনি খেয়াল করবেন। নাইট্রোজেন আর ফসফরাস কি বলছি ভাইয়া? নাইট্রোজেন আর ফসফরাস হচ্ছে অধাতু, অধাতু। তারপরে আর্সেনিক আর হচ্ছে অ্যান্টিমনি, আর্সেনিক আর হচ্ছে গিয়ে অ্যান্টিমনি, এদেরকে আমরা বলবো হচ্ছে গিয়ে উপধাতু। আর বিসমাথ হচ্ছে গিয়ে দুর্বল ধাতু, বিসমাথ হচ্ছে গিয়ে দুর্বল ধাতু। হ্যাঁ, দুর্বল ধাতু। এই ইনফরমেশনটা কিন্তু আপনি মনে রাখতে পারেন, এই ইনফরমেশনটা আপনি মনে রাখতে পারেন। আবার একটু খেয়াল করবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা হচ্ছে কি আবার একটু আগের গ্রুপে ফেরত যাই। হ্যাঁ, আগের গ্রুপে ফেরত যাই। যেমন খেয়াল করেন, এইখানের মধ্যে কার্বন, হ্যাঁ, এগুলো আশা করি তুলে ফেলছে, কিন্তু তাড়াতাড়ি তুলে ফেলেন। এটা হচ্ছে 15 নম্বরের জন্য, 15 নম্বরের জন্য। আমরা হচ্ছে কি 14 নম্বরের জন্য কথাবার্তা বলি। যেমন এখানে হচ্ছে কি কার্বন, কার্বন হচ্ছে কি অধাতু। তারপরে সিলিকন, এটা কিন্তু উপধাতু। এটা কি? এটা হচ্ছে উপধাতু। জার্মানিয়ামও হচ্ছে উপধাতু। হ্যাঁ, জার্মানিয়ামও হচ্ছে কি উপধাতু। তাহলে সিলিকন আর জার্মানিয়াম এগুলো হচ্ছে উপধাতু। আর হচ্ছে গিয়ে টিন আর লেড, এগুলো কিন্তু আসলে ধাতু। টিন আর লেড কি হবে? টিন আর লেড হচ্ছে ধাতু হবে। টিন আর লেড হচ্ছে ধাতু। এইগুলো একটু তাড়াতাড়ি তুলে ফেলেন, আমি মুছে দিব। হ্যাঁ, আমি মুছে দিব তাড়াতাড়ি। তারপরে আবার একটু খেয়াল করবেন, এইগুলো হচ্ছে অধাতু। অক্সিজেন আর সালফার হচ্ছে অধাতু, অক্সিজেন আর সালফার হচ্ছে অধাতু। সেলেনিয়াম আর টেলুরিয়াম, এই যে সেলেনিয়াম আর টেলুরিয়াম, এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে উপধাতু। পলিনিয়াম আর লিভারমোরিয়াম, এগুলো হচ্ছে গিয়ে দুর্বল ধাতু। এগুলো হচ্ছে গিয়ে দুর্বল ধাতু। হ্যাঁ, এগুলো হচ্ছে দুর্বল ধাতু। আচ্ছা, এগুলো ম্যাক্সিমাম অধাতু, যার মধ্যে মাথায় রাখতে হবে ব্রোমিন হচ্ছে তরল। ব্রোমিন কি? তরল।
আর আয়োডিন কি? আয়োডিন কিন্তু হচ্ছে উদ্বায়ী। হ্যাঁ, আয়োডিন কি? আয়োডিন হচ্ছে উদ্বায়ী। এই জিনিসগুলো আমরা প্রথম ক্লাসে কিন্তু শিখেছিলাম। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মনে রাখেন, এই জিনিসটি একটু মনে রাখেন। বিসমাথ কি? বিসমাথ হচ্ছে গিয়ে ওই বিসমাথ দুর্বল ধাতু। হ্যাঁ, বিসমাথ হচ্ছে দুর্বল ধাতু, দুর্বল ধাতু। এই জিনিস, এই ইনফরমেশনগুলো আপনি কিন্তু একটু মনে রাখতে পারেন বাবা। আচ্ছা, এবার এই গ্রুপের মধ্যে ওরা কি দোষ করছে? ওদের দোষ নাই আসলে, ওদের আমরা আজকে পড়বো, ওদেরকে আমরা আসলে ডিটেলসে পড়বো, এই জন্য আসলে জিনিসগুলো লিখে নেই। আচ্ছা, তো আমরা আসলে 13 নম্বর গ্রুপের পড়াশোনাতে ফেরত চলে যাব। একটু তাড়াতাড়ি হচ্ছে গিয়ে বলেন কারো কোনো সমস্যা আছে কিনা। একটু খেয়াল করবেন। হ্যাঁ, যেমন এই গ্রুপটার মধ্যে আমরা একটু পরে এইগুলোতে আসবো। হ্যাঁ, এইগুলোতে আমরা আসবো। যেমন বোরন, বোরন কিন্তু অ্যাকচুয়ালি ধাতু না, এটা উপধাতু। হ্যাঁ, বোরন কিন্তু উপধাতু। অ্যালুমিনিয়াম আবার ভালো একটা ধাতু, অ্যালুমিনিয়াম আবার ভালো একটা ধাতু। এগুলোতে আসবো, এগুলোতে আসবো। অনেক প্রপার্টি এখানে আছে। একটু তাড়াতাড়ি হচ্ছে কি, একটু তাড়াতাড়ি তুলেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি তুলে ফেলেন, আমি মুছে দিব, আমি মুছে দিব, আমি মুছে দিব। বোর্ডের ফ্রেমিং মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, মানে বোর্ডটা বড় হয়েছে। আমি দিছি এগুলো ফোকাসে যাতে প্রবলেম না হয়। একটু তাড়াতাড়ি। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, এরপর আমরা যে কাজটা করব, এরপরে হচ্ছে গিয়ে আমরা আসলে 13 নম্বর গ্রুপে ফেরত যাবো। 13 নম্বর গ্রুপ নিয়ে আসলে অনেক পড়াশোনা আছে। 13 নম্বর গ্রুপে অনেক পড়াশোনা আছে। আগে আমরা হচ্ছে গিয়ে ভিতরে জিনিসগুলো দেখি, তারপর হচ্ছে বিক্রিয়াতে যাবো। 13 নম্বর গ্রুপে অনেক পড়াশোনা আছে, বারবার বলতেছি। আমাদের মেইন পড়াশোনা কাকে কাকে ঘিরে? আমাদের মেইন পড়াশোনা হচ্ছে ওদের দুজনকে ঘিরে। আমাদের মেইন পড়াশোনা হচ্ছে ওদের দুজনকে ঘিরে। আমরা ওদের দুজনকে নিয়ে একটু বেশি পড়াশোনা করব। এর আগে আমরা হচ্ছে 13 নম্বর গ্রুপের কিছু বৈশিষ্ট্য জানবো। তো ওই জিনিসগুলো একটু মুছে দিই। হ্যাঁ, ওই জিনিসগুলো একটু মুছে দিই। আশা করি হচ্ছে গিয়ে ক্লিয়ার আছে সবার। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে 13 নম্বর গ্রুপটাকে নিয়ে একটু বেশি কথাবার্তা বলবো আজকে। বারবার বলছি 14 নম্বর গ্রুপ পড়ানো সম্ভব না। আচ্ছা, মেবি সম্ভব না, একটু খেয়াল করেন। 13 নম্বর গ্রুপে কে কে আছে? 13 নম্বর গ্রুপে আছে হচ্ছে গিয়ে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, নিউনিয়াম। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ফার্স্ট অফ অল, সবার আগে যে কথাটা সেটা হচ্ছে আমরা বেশ কিছু ইনফরমেশন এখান থেকে মাথায় রাখতে পারি, বেশ কিছু ইনফরমেশন। ফার্স্টের যে কথাটা সেটা হচ্ছে গিয়ে এদের জারণ অবস্থা নিয়ে কথাবার্তা বলবো। এদের জারণ অবস্থা নিয়ে কথাবার্তা বলবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কয়েকটা পয়েন্ট এখানে খুব জরুরি। ফার্স্টে যে কোশ্চেনটা সেটা হচ্ছে ওদের জারণ অবস্থাগুলো কিরকম, ওদের জারণ অবস্থা কিরকম, ওদের জারণ অবস্থা। এই যে আজকের মেইন পড়া শুরু, আমরা এখন বেশি বেশি গভীরে যাব। হ্যাঁ, এদের জারণ অবস্থা কিরকম। আচ্ছা, একটু সবাই কমেন্ট থামাই দিবেন বাবা। হ্যাঁ, একটু সবাই কমেন্ট থামাই দিবেন। এখন ঠিক আছে, ফোকাস অনেক ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন জারণ অবস্থা। আসলে সমস্যাটা হয়েছে কি আমি বলি, আমি তো জুমে ক্লাস নেই, আমার ব্যক্তিগত ব্যাচের ক্লাসগুলো জুমে নেই। তো জুমে যখন নেই তখন আসলে এই জিনিসগুলো একটু মোবাইলটা একটু সামনে থাকে আমার। হ্যাঁ, তখন ওই জায়গা থেকে আসলে মাঝে মাঝে স্ট্যান্ড চেঞ্জ করা হয় না। আমি বাইরে থেকে এসে আপনাদের ক্লাস নিয়ে ফেলি, তখন হচ্ছে মোবাইলটা সামনে থেকে যায়। এই জন্য আসলে মানে ওই যে ট্রাইপডটা। হ্যাঁ, একটু দেখেন জারণ অবস্থা ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে ওদের ইলেকট্রন বিন্যাসগুলো যদি আপনি দেখেন, যেমন 13 নম্বর গ্রুপের ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? গ্রুপ 13 এর সাধারণ ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, গ্রুপ 13 এর সাধারণ ইলেকট্রন বিন্যাস কিরকম? গ্রুপ 13 এর সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে গিয়ে NS2 NP1। খেয়াল করবেন। হ্যাঁ, যেমন বোরন মানে কি? বোরন মানে 5 নাম্বার, তার মানে কি আসলে 2s2 2p1। তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের লাস্টে কত হবে ভাইয়া? অ্যালুমিনিয়াম কত? 13 নাম্বার, তার মানে কি 3s2 3p1। এখন খেয়াল করার বিষয় হচ্ছে এদের লাস্টে সবার জন্য, যেমন গ্যালিয়াম, ইন্ডিয়াম, এই যাদের কথাই বলেন, এদের লাস্টে সবাই হচ্ছে 3টে ইলেকট্রন। শেষতলা ইলেকট্রন কয়টা? শেষতলা ইলেকট্রন হচ্ছে 3টা। শেষতলা ইলেকট্রন কয়টা? শেষতলা ইলেকট্রন হচ্ছে 3টা। হ্যাঁ, খেয়াল করবেন, শেষতলা ইলেকট্রন হচ্ছে 3টা। শেষতলা ইলেকট্রন 3টা। আর যেহেতু স্টিল এরা অধাতু না,
স্টিল এরা অধাতু না। হ্যাঁ, আমি একটু লিখে দিই। হ্যাঁ, যেমন ভাবে বলি সেমনভাবে লেখেন। স্টিল এরা এখনো অধাতু হয় নাই, স্টিল এরা ধাতু আছে, স্টিল এরা ধাতু। তাই কি হয়, তাই কি হয়, তাই এরা ইলেকট্রন দান করে, 3টে ইলেকট্রন দান করে, তাই এরা 3টে ইলেকট্রন দান করে। কথা আছে এখানে, কিন্তু ব্যতিক্রম আছে। তাই এরা 3টা ইলেকট্রন দান করে, ইলেকট্রন দান করে যৌগ তৈরি করে, রাইট? এটা আমরা সবাই জানি। এখানে অনেক কথা আছে ভাইয়া, অনেক কথা আছে। এটা ডিটেলস পড়াইতে গেলে 1 ঘন্টা চলে যাবে। হ্যাঁ, 1 ঘন্টা চলে যাবে। বাট আপনাদের খুব বেশি হচ্ছে গিয়ে খুব বেশি আমি 2-1 জনের নাম যদি এখন পড়তে পারি, নগদে ক্লাসে দাঁড়াই থেকে ব্লক মারবো। মেজাজ খারাপ করবেন না, বারবার বলতেছি। আমি যদি নেক্সট টাইম ফোনের স্ক্রিনের দিকে তাকায় দেখছি কেউ কারো কমেন্টে রিপ্লাই দিচ্ছেন, হ্যাঁ, আমি নগদে ক্লাসে দাঁড়াই থেকে ব্লক মারবো, সবার সামনে নাম উচ্চারণ করে। হ্যাঁ, মাথায় রেখেন ব্যাপারটা, খেয়াল করবেন। স্টিল এরা ধাতু, তাই এরা 3টে ইলেকট্রন দান করে কি করবে, যৌগ তৈরি করবে। এন্ড 3+ আয়ন তৈরি করবে, রাইট? 3+ আয়ন তৈরি করবে, 3+ আয়ন তৈরি করবে। সময় থাকতে শুধরায় যান, আমি দেখার আগে শুধরায় যান। এন্ড 3+ আয়ন তৈরি করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে বোরনের ক্ষেত্রে 3+ সব সময় সম্ভব নয়, একটু লিখে দেবেন। হ্যাঁ, বোরনের ক্ষেত্রে আমি ব্যাখ্যা দিব, প্রত্যেক বোরনকে নিয়ে অনেক পড়াশোনা করব, আমি যা পড়াবো ডিটেলসে পড়াবো, টেনশনের কোনো কারণ নাই। বোরন 3+ সব সময় তৈরি করে না, সব সময় তৈরি করে না। হ্যাঁ, সব সময় তৈরি করে না, করে সব সময় না, সব সময় না। ব্যাখ্যা কি আমি দিব, সব সময় না। হ্যাঁ, সব সময় না। আবার অ্যালুমিনিয়াম কি অলওয়েজ 3+ তৈরি করে, অলওয়েজ 3+ তৈরি করে। ফাইন। আচ্ছা, এই যে গ্যালিয়াম ইলিয়াম আছে, নিওনিয়াম বাদ, এই যে GaIn আর Tn খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, এইখানে কিন্তু পড়াশোনাটা খুব বেশি জরুরি, এইখানের পড়াশোনাটা কিন্তু খুব বেশি জরুরি। হ্যাঁ, খেয়াল করবেন। এই যে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এদের ব্যাপারটা কি? গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই জিনিসটা, এই 3টা পার্ট, এরা সবসময় ম্যাক্সিমাম টাইমে +1, হ্যাঁ, +1 হয়। জারণ মান হচ্ছে +1। আচ্ছা, জারণ মান কিন্তু +3, আয়ন হচ্ছে 3+। হ্যাঁ, এগুলো একটু মাথায় রেখে। তো দেখেন এরা কেন আসলে +1 হয়, এটার মোটামুটি অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যায়, চালাই দিতে গেলে অনেকগুলো ব্যাখ্যা চালাই দেওয়া যায়, বাট রিয়েল ব্যাখ্যাটা আমি একটু দিব। হ্যাঁ, রিয়েল ব্যাখ্যাটা আমি একটু দিব, খেয়াল করবেন। গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এদের জারণ মান +3 থেকে +1 বেশি স্টেবল, +1 থেকে +3 থেকে +1 বেশি স্টেবল। কেন বেশি স্টেবল? কোশ্চেন হচ্ছে কেন বেশি স্টেবল। আচ্ছা, দেখেন যখন উপর থেকে আপনি নিচে নামতেছেন আকার বড় হচ্ছে, রাইট? কি হচ্ছে? আকার বড় হচ্ছে, কি হচ্ছে? পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হচ্ছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হইলে একটা কাহিনী হয়। কি হয়? ইলেকট্রন বিন্যাসের মধ্যে ডি আর এফ আইসা পড়ে, রাইট? তার মানে কি? ডি ও এফ অরবিটালের উপস্থিতি, যা শিখাচ্ছি তা শিখেন, ইনশাআল্লাহ ভুল শিখাবো না। ডি ও এফ অরবিটালের উপস্থিতি দেখা যায় না? দেখা যায় তো? হ্যাঁ, দেখা যায়। উপস্থিতি, ডি ও এফ অরবিটালের উপস্থিতি, খেয়াল করবেন। আকার বড়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হচ্ছে, পারমাণবিক সংখ্যা যত বাড়বে তত কি ডি আর এফ অরবিটালের উপস্থিতি থাকবে, তাই? আচ্ছা, তো এদের জন্য কি হয়? ডি আর এফ অরবিটাল থাকলে সমস্যাটা কি? ডি আর এফ অরবিটাল থাকলে সমস্যা কি? স্টিল কিন্তু এরা অধাতু হয় নাই, আমি বারবার বলতেছি, স্টিল এরা পুরোপুরি অধাতু হয়ে যায় নাই, এন্ড পুরোপুরি ধাতুও নাই, ধাতু থেকে কিছু জিনিস সরে গেছে, তাই না? আচ্ছা, মনে রাখবেন ডি ও এফ অরবিটালের উপস্থিতি যদি থাকে, এরা নিউক্লিয়াসকে ঢাকতে পারে না, নিউক্লিয়াসকে ঢাকতে পারে না, এর একটা সুন্দর নাম আছে কেমিস্ট্রিতে, এর একটা সুন্দর নাম আছে, এটাকে আমরা বলি স্ক্রিনিং ইফেক্ট। হ্যাঁ, স্ক্রিনিং ইফেক্ট। এই নিউক্লিয়াসকে যদি ঢাকতে না পারে তাহলে কি হয়?
নিউক্লিয়াসকে ঢাকতে না পারলে কি হয়, নিউক্লিয়াসকে ঢাকতে না পারলে নিউক্লিয়াস ও শেষ শক্তি স্তরে, দেখা যায় না, হ্যাঁ দেখা যাবে, নিউক্লিয়াস ও শেষ শক্তি স্তরের, নিউক্লিয়াস ও শেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোর আকর্ষণ বেশি থাকে। আকার কিন্তু বাড়তেছে, তারপরেও ইলেকট্রনগুলোর আর নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকে। কেন? স্ক্রিনিং ইফেক্টের জন্য। স্ক্রিনিং ইফেক্ট কারে বলে? যদি ডিআরএফ ইলেকট্রনের মধ্যে আইসা পড়ে, ধাতুর মধ্যে যদি ডিআরএফ আইসা পড়ে, যেহেতু এরা পুরোপুরি স্টিল ধাতু নাই, হ্যাঁ পিওর না, নিউক্লিয়াস শেষ ইলেকট্রন, নিউক্লিয়াস ও শেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোর মধ্যে আকর্ষণ বাড়ে। তাই তিনটা ইলেকট্রন অন্যকে দিয়ে দেওয়া অনেক কষ্টকর। আপনি কি লিখবেন? দেখা যায় না, হ্যাঁ দেখা যায়। তাই তিনটা ইলেকট্রন অন্যকে দেয়া যায় না, অন্যকে দেয়া যায় না। বাংলায় যেগুলো আমি মুখে বলি আমি কিন্তু লিখে দিচ্ছি। কেন লিখে দিচ্ছি? আপনারা কমেন্টে আড্ডাবাজি করবেন এই জন্য, নাকি আপনাদের শেখানোর জন্য? নিজে একবার বিবেক খাটান, তারপরে ক্লাস করেন। আপনি ইন্টারে পড়েন, হ্যাঁ আপনি কিন্তু 9-10-এ পড়েন না, বা হচ্ছে 5-6-এ পড়েন না, আপনার হাতে ধরে বুঝাই দিতে হবে। তিনটা ইলেকট্রন অন্যকে দিতে পারে না, তিনটা ইলেকট্রন অন্যকে দিতে পারে না। কয়টা দেয়? একটা দেয়। তাই আসলে ওরা +1-এ বেশি স্টেবল হয়। ওদের জারণ মান দেখেন, এই যে দেখেন, এই ডিটেলস থিওরি কিন্তু আপনি নর্মালি শিখবেন না। কেন শিখবেন না? আমরা নর্মালি কি করি, আমরা প্রফেশনালি, আমি যখন অফলাইনে পড়াই আমি কি করি, আমি আগে দেখি পরীক্ষায় কি কি আসবে, আমি ওইগুলো আগে পড়াই ন্যাচারালি, যেহেতু এই চ্যাপ্টারটা হচ্ছে ইনফরমেশনের চ্যাপ্টার। তো দেখেন ব্যাপারটা কি হয়, আমরা যে পড়াচ্ছি, পরীক্ষা যেগুলো আসে ওগুলো যে পড়াচ্ছি, আমাদের নিয়ত কিন্তু ভালো, বাট ওই যে ডিটেলসে আসলে শেখানো হয় না। আর আমরা যেহেতু মাইক্রো কোর্স, আমাদের এই মাইক্রো কোর্সের টোটাল মাইক্রো কোর্সের আমার বিশেষ করে হচ্ছে, আমি তো স্টার্ট করছি, স্টার্টিং টিচার ছিলাম, তো মাইক্রো কোর্সের আমার টোটাল লক্ষ্যটাই ছিল হচ্ছে গিয়ে সারা বাংলাদেশের মধ্যে ফ্রিতে সবচেয়ে বেশি ডিটেলসে পড়ানো, কোনো প্রকার চুরি করা না। হ্যাঁ, টিচার যদি চুরি করতে চায়, আপনার বাপের ক্ষমতা নাই টিচারের চুরি ধরবেন। আমি একটা কথা বলে রাখলাম আজকে, মিলাই নেন। একটা টিচার যদি চুরি করে পড়াইতে চায়, কারো ক্ষমতা নাই আপনি ধরতে পারবেন যে উনি চুরি করতেছে। আমি নর্মালি হচ্ছে আপনারা পড়াই যাবো, আপনি ধরতে পারবেন না আমি যে হচ্ছে কম পড়াচ্ছি। আপনার মনে হবে স্যার যা পড়াচ্ছে তাই ভালো, হ্যাঁ, বাট আমার মনে হবে যে আমি যদি একটা জিনিস একজন স্টুডেন্টকে শিখাইতে না পারি, এই জিনিসটা আমার ভিতরে আসলে নিজের কাছে নিজে খুঁতখুত থাকবে। তো এই জন্যই আসলে কিন্তু আমরা টোটালি ডিটেলসে পড়ানোর চেষ্টা করতেছি। আশা করি কষ্টের মূল্য দিবেন। আপনার কাছে কেউ টাকা পয়সা চায় নাই, আপনার কাছে চাইছে হচ্ছে গিয়ে একটু সুন্দর ভদ্রতা আর হচ্ছে মনোযোগ, আর কিচ্ছু না, হ্যাঁ আর কিচ্ছু না। তাহলে খেয়াল করেন, আকার বড়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি, ডিআরএফ অরবিটাল যদি আইসা পড়ে ইলেকট্রন বিন্যাসের মধ্যে, তাহলে কি হয়, এরা নিউক্লিয়াসকে ঢাকতে পারে না, এরা নিউক্লিয়াসকে ঢাকতে পারে না। তাই এরা কি হয়, তিনটা ইলেকট্রন অন্য কাউকে দিতে পারে না। এরা কয়টা দেয়? একটা দেয়। ওই যে সিজিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়ামের মতো এরা কয়টা দেয়? এরা একটা দেয়, হ্যাঁ। তো এই জন্য গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম, এরা কয়টা দিবে? একটা দিবে। তাই +1টা হচ্ছে গিয়ে বেশি স্টেবল হয়। আর অ্যালুমিনিয়াম সবসময় আসলে তিনটা দেয় না, এটার মধ্যে অনেক কথা আছে। আমরা বারবার বলছি, বোরন আর অ্যালুমিনিয়ামকে নিয়ে যদি বলতে হয় অনেকক্ষণ ধরে বলা যাবে, টেনশনের কোনো কারণ নেই। আর বোরন কেন 3+ সবসময় দেয় না, এটার ব্যাখ্যাও আপনি আসলে একটু পরে পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নেই। তো এখন আপনি আগে বলেন যে এই বোর্ডের মধ্যে যা যা আছে আপনি বুঝছেন কিনা, এই বোর্ডের মধ্যে যা যা আছে আপনি বুঝছেন কিনা। এগুলো কিন্তু বেশ নতুন ইনফরমেশন, হ্যাঁ নতুন ইনফরমেশন। আপনি মুখস্থ করেন না, আপনি আমার সাথে শুধু পড়তে থাকেন, দেখবেন আপনার কাছে সাবজেক্টটা অনেক ইজি মনে হয়েছে। সাবজেক্ট যদি ইজি মনে হয়, আপনি হচ্ছে কঠিন পড়াগুলো অনেক ইজিলি নিতে পারবেন। আমি বারবার করে বলতেছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবে যে হচ্ছে কি আপনি চেষ্টা করছেন কিনা। নিউক্লিয়াসকে ঢাকতে পারে না, এটা আসলে আপনারা বুঝাইতে গেলে হচ্ছে আমার হচ্ছে একটু অপারবাহিত হবে। মানে কি ব্যাপারটা হচ্ছে, অপারবাহিত আসলে আপনার যে আপনার প্রজেক্টটা শেয়ার করে পড়ায় আর বিভিন্ন জিনিস দেখাইতে পারে। আসলে আমার আসলে ওই জিনিসগুলো আমি নিজেও পারি না, যাই হোক। তো ওইগুলো আসলে যদি দেখাইতে পারতাম তাহলে বুঝে যাইতো। কারণ হচ্ছে এদের আকৃতির একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ এদের আকৃতির একটা ব্যাপার স্যাপার আছে। ওইগুলো আসলে 3D ডাইমেনশনাল ব্যাপার স্যাপার। আপাতত কি ইমাজিন করে নেন আর একটু মনে রাখেন বাংলা কথাটা। আমি আপাতত হচ্ছে গিয়ে বোর্ডের মধ্যে ওই জিনিসটা দেখাইতে পারবো না। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। তাহলে দেখেন আমরা কি করলাম, আমরা হচ্ছে গ্রুপ নাম্বার 13 জারণ অবস্থা সম্পর্কে একটু আইডিয়া নিলাম। বোরন 3+ হয়, নর্মালি 3+ হয়, সবসময় না।
বোরন 3+ হয়, সবার সাথে না, সবার সাথে না। অ্যালুমিনিয়াম নর্মালি 3+ আপনি দেখবেন। আর এই যে গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম এগুলো নর্মালি +1 যেমন অবস্থা বিশিষ্ট হয়। কেন? কারণ ওদের মধ্যে ডি আর এফ ঢুকে যায়। বোরনের ইলেকট্রন বিন্যাসে কিন্তু কোনো ডি নাই, এফ নাই। তারপর হচ্ছে আবার অ্যালুমিনিয়ামের মধ্যে কিন্তু কোনো ডিএফ নাই, এসপির মধ্যে সীমাবদ্ধ। তাই আসলে খুব বেশি ব্যতিক্রম দেখা যায় না, এদের তিনজনের মধ্যে ব্যতিক্রম দেখানো যায়। কারণটা কি আমি যে বাংলায় লিখে দিছি, আশা করি আপনার বুঝতে ইজি হবে। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনিং এফেক্টটা কি? ওই ডি অরবিটাল আর এফ অরবিটাল যখন হচ্ছে ওভারল্যাপ করে, ওরা যখন আসে তখন আসলে নিউক্লিয়াসকে সেমভাবে যেইভাবে রোটেশন করা দরকার বা যেভাবে ঢাকা দরকার ওইভাবে মানে এই জিনিসটা আসলে আমি আপনার হাতে বা মুখে বুঝাইতে পারবো না। এগুলো হচ্ছে যদি স্লাইড থাকতো ইনশাল্লাহ, ইচ্ছা আছে এই ধরনের কাজ করার। আপাতত যেটা বলছি একটু মনে রাখেন। হ্যাঁ, একটু মনে রাখেন। এরপর একটু মনে রাখেন বাবা। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু বোরন আর অ্যালুমিনিয়াম নিয়ে বেশিরভাগ টাইমে পড়বো। হ্যাঁ, বোরন আর অ্যালুমিনিয়াম নিয়ে কিন্তু বেশিরভাগ টাইমে পড়বো। একটু পানি দরকার আমার, একটা মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, তো এবার হচ্ছে কি আমরা ডিরেক্টলি হচ্ছে গিয়ে বোরন আর অ্যালুমিনিয়াম নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যায় আসবো। তার আগে হচ্ছে কি ওদের বিক্রিয়াগুলো একটু বুঝাই দিয়ে নিব। তারপরে হচ্ছে কি বোরন আর অ্যালুমিনিয়াম নিয়ে কিছুক্ষণ হচ্ছে গিয়ে চিলাচিলি করবো আপনাদের সাথে। হ্যাঁ, একটু চিলাচিলি করবো। কি রে ভাই, ফোকাসিং এর সমস্যা হচ্ছে কেন? একটা মিনিট, আমি একটু চেক করে নিই ফোকাসটা। হ্যাঁ, দেখেন, এরপরে আমরা যে কাজটা করবো, মাঝে মাঝে ফোকাসের প্রবলেম হয় বাবা, একটু দোয়া করেন যাতে ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ, ঠিকঠাক হয়ে যায়। আমরা ওদের রাসায়নিক বিক্রিয়াগুলো একটু চেক করে নিব। আমরা ওদের রাসায়নিক বিক্রিয়া চেক করে নিব, ওইখান থেকে কিছু কোশ্চেন ডেভেলপ করার চেষ্টা করবো। হ্যাঁ, ওইখান থেকে কিছু কোশ্চেন ডেভেলপ করার চেষ্টা করব। আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো আগে একটু দেখব। তো আসেন, রাসায়নিক বিক্রিয়া থেকে অনেক কোশ্চেন বানানো যাবে। আমি বারবার বলতেছি, রাসায়নিক বিক্রিয়া থেকে অনেক কোশ্চেন আমি বানাই দিতে পারবো আপনাদের। আপনারা জাস্ট একটু আমার সাথে মনোযোগ দিয়ে থাকেন, তাহলেই হবে। হ্যাঁ, দেখেন, রাসায়নিক বিক্রিয়া, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, আমরা কি বলছিলাম রাসায়নিক বিক্রিয়া পড়ার সময়? কি বলছিলাম? ডানে তাকাবো, ডানে যাব, শেষে তাকাবো, এরকম টাইপের একটা কথা বলছিলাম। ডানে যাব আর শেষে তাকাবো। হ্যাঁ, ডানে যাব, শেষে তাকাবো। কিরকম? এই যে দেখেন আমাদের 13 নম্বর গ্রুপ, 13 নম্বর গ্রুপ মানে বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে। তো এইটা আমরা যে কাজটা করব, আমরা আসলে লাস্ট গ্রুপে যাব। লাস্ট গ্রুপ কি? লাস্ট গ্রুপ হচ্ছে 17 নম্বর। 18 নম্বর নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। 18 নম্বর নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। আচ্ছা, আমাদের এই গ্রুপে কে কে আছে? সরি, আমাদের এই গ্রুপে কে কে আছে? একটা মিনিট, সরি। হ্যাঁ, আমাদের এই গ্রুপে কে কে আছে? আমাদের এই গ্রুপে আছে ফ্লোরিন, আমাদের এই গ্রুপে আছে হচ্ছে ক্লোরিন, আমাদের এই গ্রুপে আছে হচ্ছে ব্রোমিন আর আয়োডিন। আমরা এদের চারজনকে নিয়ে একটু কাজ করব। আমাদের মেইন টার্গেট কারা কারা? আমাদের মেইন টার্গেট হচ্ছে বোরন আর অ্যালুমিনিয়াম। বোরন আর অ্যালুমিনিয়াম। হ্যাঁ, তাহলে বোরন আর অ্যালুমিনিয়াম কি ভাই আটকে গেছে কেন? আচ্ছা, আটকে, ঠিক আছে, ঠিক আছে। দেখেন, তাহলে বোরন আর অ্যালুমিনিয়ামের সাথে আমরা 17 নম্বর গ্রুপের আলোচনা করব। আচ্ছা, এইখানেও আমরা আসলে একটু কাজ করব। আমাদের আসলে মাথায় রাখতে হবে ফ্লোরিন আর ক্লোরিনের ব্যাপারটাতে। হ্যাঁ, ফ্লোরিন আর ক্লোরিনের ব্যাপারটাতে কিরকম একটু চিন্তা করেন। হ্যাঁ, একটু চিন্তা করেন। এখান থেকে আসলে আমরা দুই ধরনের কোশ্চেন করব। কি কোশ্চেন আগে একটু দেখি। বোরন ফ্লোরিনের সাথে যখন বিক্রিয়া করবে, বোরন যখন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করবে, খেয়াল করবেন, ফ্লোরিন মানে কি? দ্বি পরমাণু গ্যাস, আমরা জানি। বোরন যখন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করবে তাহলে কি তৈরি করবে? BF3 তৈরি করবে। BF3 বা বোরন ট্রাইফ্লোরাইড তৈরি করবে। কি তৈরি করবে? বোরন ট্রাইফ্লোরাইড তৈরি করবে। ফাইন। আবার আবার বোরন যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, বোরন যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে? তখন BCl3 তৈরি করবে। কি তৈরি করবে? BCl3 তৈরি করবে। বোরন যখন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করবে BF3 বা বোরন ট্রাইফ্লোরাইড,
আর বোরন যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে? বোরন ট্রাইক্লোরাইড। এইখান থেকে অনেক মজার জিনিস আছে। কেমনে আছে আমি আপনারা বলতেছি। হ্যাঁ, আমি আপনারা বলতেছি, একটু জাস্ট ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। দেখেন ব্যাপারটা কি, এখানে কিন্তু কথা আছে অনেক। কি কথা? BF3 আর BCl3 কোনটা কি ধরনের? আচ্ছা, এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি, আমি আপনাকে কোশ্চেন করলাম, কোশ্চেন তুলে নেন, কোশ্চেনটা তুলে নেন। সে BF3 এর গলনাঙ্ক বেশি, BCl3 এর গলনাঙ্ক কম কেন? গলনাঙ্ক কম কেন? কম কেন? দেখেন কোশ্চেন আমি বানাই দিই পারি, কোশ্চেন বানানো অনেক বেশি ইজি। BF3 এর এখান থেকে অনেক পড়া আছে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। BF3 এর গলনাঙ্ক বেশি কিন্তু BCl3 এর গলনাঙ্ক কম কেন? আচ্ছা, কোশ্চেন ভালো কোশ্চেন। এখন কথা হচ্ছে গিয়ে আমরা যখন দেখবো, নর্মালি আমরা কি জানি? আমরা নর্মালি যা জানি তা দিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি। আসলে আমরা নর্মালি জানি বোরন হচ্ছে উপধাতু, মানে ধাতু না অধাতুও না, ধাতু না অধাতুও না। আচ্ছা, আর ফ্লোরিন কি? ফ্লোরিন হচ্ছে অধাতু, ফ্লোরিন হচ্ছে কি? অধাতু, ফ্লোরিন অধাতু। আর বোরন হচ্ছে কি? ধাতু। মনে করেন ধাতু, মনে করেন ধাতু। তাহলে ধাতু আর অধাতু মিলে কি তৈরি করে? আয়নিক বন্ড তৈরি করে। আচ্ছা ফাইন, তাও মানা যাবে, তাও মানা যাবে। BCl3 এর জন্য তাও মানা যাবে, কিন্তু কাহিনী আছে। কাহিনী হচ্ছে গিয়ে এইখানে কাহিনীটা কি হয় ওইটা একটু আলোচনা করি। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন। বোরন লাস্ট ইলেকট্রন কয়টা? 3টা। লাস্ট ইলেকট্রন কয়টা? 3টা। একটা, আমি কি নিচে লিখি, 1টা 2টা 3টা। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 1টা 2টা 3টা। এবার ফ্লোরিন খেয়াল করেন বাবা। হ্যাঁ, ফ্লোরিন লাস্টে কয়টা থাকে? 7টা। তাহলে এই যে একটা আরো থাকবে কয়টা? 6টা, রাইট? 6টা। আবার ফ্লোরিন আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে একটু ভুল আছে। কই ভুল আছে পরে বলতেছি। আমি একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে BCl3 এর ব্যাপারও দেখে ফেলি, BCl3 এর ব্যাপারও দেখে ফেলি। তাহলে বোরন সেম কাজ কিন্তু, হ্যাঁ সেম কাজ। আমরা ব্যাখ্যা কয়েকভাবে দিব। ফ্লোরিনের লাস্টে কয়টা? 7টা। 17 না? 2 আর 8 10, 10 এর সাথে 17। আচ্ছা, এবার একটু বুঝার আছে। হ্যাঁ, একটু বুঝার আছে। আচ্ছা, এবার একটু বুঝার আছে। কি বুঝার আছে একটু দেখেন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে বোরনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? যারা জানেন না জেনে নেন, জানতে হবে না, মুখস্থ রাখতে হবে না, শিখেন। বোরনের তড়িৎ ঋণাত্মকতার মান 2। আচ্ছা ফাইন। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4। ফাইন। আবার এখানে আসেন। আমি কিন্তু সমযোজী না আয়নিক আমরা বলতেছি না, বলবো না। কেন বলবো না? পরে দেখতেছি। খেয়াল করেন, বোরনের কত? 2। ফাইন। আর ক্লোরিনের কত? ক্লোরিন হচ্ছে 2.8। অনেকে 3 বলে, বলতে দেন, সমস্যা নেই। আচ্ছা, এখন একটু খেয়াল করবেন এদের গ্যাপ কত? তড়িৎ ঋণাত্মকতার গ্যাপ কত? এটা কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান, তড়িৎ ঋণাত্মকতার মান। তড়িৎ ঋণাত্মকতার গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 2। ডেল্টা EN হবে, সরি। এই জায়গাতে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য কত? 0.8। কত? 0.8। খেয়াল করবেন। ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটির মান কত? এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান 2, এইখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান হচ্ছে গিয়ে 0.8। আচ্ছা, আমরা শিখাইছিলাম আপনাকে, কি শিখাইছিলাম একটু মনে আছে কিনা একটু বলি। যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান 1.9 এর চেয়ে, সরি 1.7 লিখছিলাম, বা 1.9 হোয়াটএভার,
1.7 এর চেয়ে যদি বেশি হয়ে যায়, 1.7 এর চেয়ে বেশি হয়ে গেলে যৌগটা কি হয়ে যায়? যৌগটা আয়নিক হয়ে যায়। যৌগটা কি হয়ে যায়? আয়নিক হয়ে যায়। আবার আমরা শিখেছিলাম যদি 0.5 থেকে ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটির মান 1.7 এর মধ্যে থাকে, তাহলে এটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি পোলার সমযোজী। আমরা এটাকে কি বলি? পোলার সমযোজী। ফাইন। আচ্ছা, তাহলে খেয়াল করার বিষয় হচ্ছে গিয়ে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই যে BF3 এর মধ্যে আয়নিক বৈশিষ্ট্য আছে, আর এই যে BCl3 এর মধ্যে পোলার সমযোজী বৈশিষ্ট্য আছে। তার মানে কি? আমরা জানি আয়নিক যৌগের গলনাঙ্ক কি হয়? আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি হয়। আর এই যে আমাদের সমযোজী যৌগের গলনাঙ্ক কি হয়? সমযোজী যৌগের গলনাঙ্ক সবসময় কি হবে? কম হবে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে কি, আমরা কোন ব্যাখ্যাটা দিছি? আমরা ব্যাখ্যাটা দিছি সমযোজী তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মানের উপর ভিত্তি করে, তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যের উপর ভিত্তি করে একটা যৌগ আয়নিক নাকি একটা যৌগ সমযোজী, এই জিনিসটার ব্যাখ্যায় আমরা বলছি যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান 1.7 এর চেয়ে বেশি হয় তাহলে ওই যৌগটা আয়নিক হয়ে পড়ে। আর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান 0.5 থেকে 1.7 এর মধ্যে থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে পোলার সমযোজী। অনেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 3 বলবে, কোনো সমস্যা নাই, এক এক বইয়ে এক একটা লেখা থাকে, কেউ দ্বিমত পোষণ আমরা করব না। আচ্ছা, তো আমাকে একটু তাড়াতাড়ি বলেন এই ব্যাপারটাকে আপনারা বুঝছেন কিনা? এই ব্যাপারটা বুঝছেন কিনা? আমরা হচ্ছে গিয়ে আরেকটা কোশ্চেনে যাব। হ্যাঁ, এই ব্যাপারটা কি ধরতে পারছি কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলেন। আচ্ছা, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন যে এই জিনিসটা ধরতে পারছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন আমরা এই জিনিসটা কি ধরতে পারছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। যার তড়িৎ ঋণাত্মকতার মান আমি জানি না। আচ্ছা, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার সব মান আপনার জানা লাগবে না। আপনি জানেনই কয়টা, আপনি যেগুলো জানেন আপনি সেইগুলো দিয়ে কাজ করতে পারবেন। যেমন বোরনেরটা অনেকে জানতো না। হ্যাঁ, তো আপনি দিনকে দিন শিখবেন। আর পরীক্ষার হলে এমন কোনো কঠিন কোশ্চেন আপনাকে দিবে না বাবা, এতটুকু আমি শেয়ার করতেছি। আপনি আমার সবগুলো ক্লাস করেন, পরীক্ষা হলে টিচার যখন কোশ্চেন দিবে তখন আপনি বলবেন উনি এনাম ভাইয়ের জিজ্ঞাসা করে তারপরে কোশ্চেন করছে। হ্যাঁ, মানে কিভাবে কি কোশ্চেন করে ওগুলো আমার জানা আছে, টেনশন নিয়েন না। আপনি যেই বাংলাদেশের যেই প্রান্তের যেই কলেজেরই স্টুডেন্ট হন না কেন, আপনার কি কলেজ মানে কি কোশ্চেন করতে পারে আপনাকে আমার খুব ভালো করে জানা আছে। জাস্ট টপিকটা শেষ করতে দেন, তারপরে দেখবেন আপনি নিজেই বুঝতে পারতেছেন। F দুইটা বিক্রিয়া করে F3 কিভাবে হয়? আরে ভাই কি বলো এটাকে? সেটা হচ্ছে গিয়ে আপনার সমতাকরণ। আচ্ছা, এরপরে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ এখানে কয়েকটা কনফিউশন কাজ করে, অনেকের মধ্যে কাজ করে, আর এটাতে এক একজনের মতামত একরকম। তো এই জন্য আসলে আমরা ব্যাখ্যাগুলো এরকম ভাবে দিচ্ছি যাতে করে আপনাদের মধ্যে কোনো প্রকার কনফিউশন ক্রিয়েট না হয়। আচ্ছা, 21 ব্যাচের ব্যাপারে যে কথাটা বলতেছিলাম, যারা যারা হচ্ছে কি 21 ব্যাচের আছেন, যারা যারা হচ্ছে 21 ব্যাচের আছেন, ইভেন যারা 22 ব্যাচের হয়ে সেকেন্ড পেপার পড়তে যাচ্ছেন, তাদের জন্য 2 তারিখে হচ্ছে কি আমার ব্যক্তিগত ব্যাচে ক্লাস শুরু হবে। আমরা আগের দিন যেটা বলছিলাম মাইক্রো কোর্সের সাথে কিন্তু ওইটার কোনো সম্পর্ক নাই। মাইক্রো কোর্স কিন্তু টোটালি ফ্রি কোর্স। মাইক্রো কোর্স টোটালি ফ্রি কোর্স। যা হবে মাইক্রো কোর্স টোটালি ফ্রি কোর্স, অ্যান্ড এখানে আপনি ফ্রিতে যে ডেডিকেশন পাবেন ওইখানেও আপনি সেম ডেডিকেশন পাবেন, বাট ওইখানের পেমেন্ট আছে। ওইখানে পেমেন্টের স্কেলটা কীরকম? ওইখানে পেমেন্টের স্কেল হচ্ছে গিয়ে সেকেন্ড পেপারের জন্য, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য হচ্ছে গিয়ে আমরা ক্লাস পাবো হচ্ছে গিয়ে 50টা। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য আমরা ক্লাস পাবো 50টা ক্লাসে আমি নিব। আচ্ছা, এখানের মধ্যে আমরা পরিবেশ রসায়ন, তারপর পরিমাণগত রসায়ন, তারপর হচ্ছে গিয়ে তড়িৎ রসায়নের উপর মোট ক্লাস করবো হচ্ছে গিয়ে 30টা। মোট ক্লাস করবো হচ্ছে গিয়ে 30টা। আর অর্গানিকের উপর ক্লাস করবো আমরা মোট 17টা। আর হচ্ছে গিয়ে অর্থনৈতিকের উপর আমরা ক্লাস করবো হচ্ছে গিয়ে মোট 3টা। হ্যাঁ,
মোট এই 50টা ক্লাস ডিজাইন করা হয়েছে আপনাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য। ওইটা টোটালি আমি ব্যক্তিগতভাবে পড়াবো, এই গ্রুপে না, এই গ্রুপের প্রত্যেকটা জিনিস ফ্রিতে, মাইক্রো কোর্সের সাথে কেউ এই জিনিসটাকে মিলাবেন না। আচ্ছা, কেন এই জিনিসটা পড়াতে হচ্ছে, কারণ এই মাইক্রো কোর্সের মধ্যে এখন সেকেন্ড পেপার পড়ানো সম্ভব না। কেন সম্ভব না? কারণ 22 ব্যাচের অনেক নতুন স্টুডেন্ট জয়েন হচ্ছে, রেগুলার জয়েন হচ্ছে, যারা কিনা হচ্ছে কি এখনো বইয়ের সাথে পরিচিত হয়নি। তো আমি যদি এখনই সেকেন্ড পেপার এখানে ঢুকাই দেই তাহলে কিন্তু আসলে গ্যাঞ্জাম লেগে যাবে। হ্যাঁ, আর এইখানে পার ক্লাস পেমেন্ট কীরকম রাখা হয়েছে আমি আপনাদেরকে প্রমিস করছিলাম, পার ক্লাসের পেমেন্ট থাকবে 10 থেকে 20 টাকা। তো পার ক্লাসের পেমেন্ট রাখা হয়েছে হচ্ছে গিয়ে 15 টাকা। তার মানে আপনার টোটাল পেমেন্ট করতেছে হচ্ছে 750 টাকা। আর হচ্ছে গিয়ে ফর মোর ডিটেলস আপনি যেই কাজটা করতে পারবেন, আমি যে ক্লাসটা নিচ্ছি আমার আইডিতে ঢুকবেন, আমার আইডিতে ঢুকলেই আসলে পাবলিক একটা পোস্ট দেওয়া আছে, ওইখান থেকে বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু কোনো মার্কেটিং না, আপনাদের মধ্যে যারা হচ্ছে সেকেন্ড পেপার পড়তে রেগুলার মেসেজ দিচ্ছেন তাদের জন্য, তাদের উদ্দেশ্য করে হচ্ছে গিয়ে আমি ইনফরমেশনটা দিয়ে নিলাম। আপনাকে কেউ পড়তে জোর করে নাই, আমি বলি নাই আমার কাছে আপনার পড়তে হবে, লাখ ভালো টিচার আছে। আমি জাস্ট বললাম যারা হচ্ছে গিয়ে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়তে মেসেজ দিচ্ছেন, রেগুলার আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া মাইক্রো কোর্সে শুরু করেন, আই উইশ আমি শুরু করতে পারতাম, আসলে শুরু করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ হচ্ছে গিয়ে আমাদের এখনও অনেক নতুন ইনস্ট্রাক্টর আসা বাকি, তাদের ক্লাস স্টার্ট হওয়া বাকি। মানে রুটিনে আমি গ্যাঞ্জাম করতে পারবো না বাবা। আমি হচ্ছে কি আগে রেগুলার ক্লাস নিতে পারতাম, এখন আমি চাইলে রেগুলার ক্লাস নিতে পারি না। এখানের মধ্যে ফিজিক্স ঢুকাইতে হবে, এখানের মধ্যে ম্যাথ ঢুকাইতে হবে। তার মানে যখন দায়িত্বটা বড় হয়ে যায় তখন কিন্তু আসলে নিজেকে কিছু স্যাক্রিফাইস করতে হয়। যেমন আজকে এই ক্লাসটা নেওয়ার কথা ছিল না, আমি দেখছি কারো ক্লাস নাই, আমি নগদ হচ্ছে ক্লাস নিয়ে নিচ্ছি। কেন? কারণ আমার ক্লাস বেশি নিতে মন চায়, আপনাদের বেশি পড়াইতে মন চায়। বাট ওই যে বললাম না যে চাইলেও আসলে পারা যাবে না। কেন পারা যাবে না? আপনাদের অন্যান্য সাবজেক্টেরও ব্যবস্থা করতে হবে। আর কেমিস্ট্রি, এই জন্য কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এই ব্যবস্থাটা আমি ব্যক্তিগতভাবে করতেছি, কেউ মাইক্রো কোর্সের সাথে এটাকে মিলাবেন না, আল্লাহর রাস্তায় মিলাবেন না। আচ্ছা, তো আরও যদি কোনো ডিটেলস জানতে চান তাহলে হচ্ছে আমার আইডিতে চলে যান, আমার আইডিতে পাবলিক একটা পোস্ট দেওয়া আছে। আর হচ্ছে গিয়ে কারো কোনো কনফিউশন থাকলে হচ্ছে গিয়ে আমাকে মেসেজ দিতে পারেন। বারবার বলতেছি মাইক্রো কোর্সের সাথে এটার কোনো সম্পর্ক নাই। মাইক্রো কোর্সে আমরা যতগুলো টিচার পড়াবো ইনশাল্লাহ ডেডিকেশনের সাথে পড়ানোর ইচ্ছা আছে সবার। বাকিটা তো হচ্ছে আপনারা বিচার করবেন। প্রত্যেকটা ক্লাস ফ্রিতে যাবে, মাইক্রো কোর্সের প্রত্যেকটা ক্লাস ফ্রিতে যাবে। আর আরেকটা কোশ্চেন, মাইক্রো কোর্সে কি সেকেন্ড পেপার পড়ানো হবে কি না? মাইক্রো কোর্সে অবশ্যই সেকেন্ড পেপার পড়ানো হবে। এখন এটা আমি পড়াবো কি না বা অন্য ভাইয়া পড়াবে কি না এখন বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? কারণ আমাদের চ্যাপ্টার 3 শেষ হইতে অনেকদিন লাগবে, চ্যাপ্টার 4-এ অনেক টাইম লাগবে। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপার মাইক্রো কোর্সে কবে শুরু হবে এইটা আমি এখনো বলতে পারতেছি না। তো যারা কোশ্চেন করতেছে অবশ্যই হবে, এক সময় না এক সময় হবে। আমি নেই বা অন্য কেউ নিবে, যেই নিবে। বাট আপাতত যেহেতু দায়িত্বটা আমার কাছে, আমি আপনাকে চাইলে হচ্ছে ফাপড়বাজি করতে পারবো না যে হচ্ছে গিয়ে কালকে থেকে স্টার্ট করবো। হ্যাঁ, আমি চাইলেই পারতেছি না, এই জন্য আসলে ইনফরমেশনটা জানাইলাম, কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। আচ্ছা, আমরা পড়া স্টার্ট করবো। আমি জাস্ট একবার আপনাদের মন্তব্যগুলো দেখে নিই। বাইশ ব্যাচও করতে পারবে? হ্যাঁ, 22 ব্যাচও করতে পারবে, 22 ব্যাচও করতে পারবে। আচ্ছা, তো আমরা এখন যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে পরের পড়াশোনাতে চলে যাব। হ্যাঁ, পরে পড়াশোনাতে চলে যাব। আমরা অ্যালুমিনিয়ামকে নিয়ে একটু পড়াশোনা করি। হ্যাঁ, অ্যালুমিনিয়ামকে নিয়ে পড়াশোনা করি। অ্যালুমিনিয়ামের সাথে নর্মালি আমাদের ক্লোরিনের বিক্রিয়াটা খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তৈরি করে। অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তৈরি করে। 1 ঘন্টা হয়ে গেছে, কি রে বুঝলাম না, এখনো তো কিছুই পড়াইনি। অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তৈরি করে। এখন সবচেয়ে ভালো করে মনে রাখবেন, খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার হিসেবে কাজ করতে পারে। খুব মনোযোগ দিয়ে, আমি কিন্তু আপনাকে মেজর কিছু কোশ্চেন বলে দিচ্ছি। হ্যাঁ, এগুলো আসবে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার হিসেবে অবস্থান করতে পারে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার হিসেবে অবস্থান করতে পারে। আচ্ছা, কিরকম ভাবে এই ডাইমারটা তৈরি হবে? এইটা হচ্ছে সবচেয়ে জরুরি কোশ্চেন। আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এবার একটু খেয়াল করবেন। অ্যালুমিনিয়াম, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, একটু পড়াশোনার দিকে ফেরত আসেন। আচ্ছা ভাই, যেমন হচ্ছে এক ভাই কোশ্চেন করছে যে ভাইয়া পেইড বেচে। ভাই, যেমনি আপনি পেইড বলতেছেন মনে হয় আমি লাখ টাকা নিতেছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যেমনি আপনি পেইড বলতেছেন
আমি লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছি। আর যাই হোক, ইনশাল্লাহ অনেক বেশি ডিটেলসে পড়াবো, ইচ্ছা আছে। আর অ্যাডমিশনের পুরোপুরি বেসিকটা আমি দিয়ে দেবো, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, কারণ এরপর হচ্ছে গিয়ে 21 ব্যাচের অ্যাডমিশনের ব্যাপারগুলো আমার ধরতে হবে। কারণ যখনই আসলে পরীক্ষার একটা হিন্স দিয়ে দিবে, তখনই আসলে আমরা অ্যাডমিশনের পড়া শুরু করে দিব। আর আপনারা জানেন আমরা কিন্তু হচ্ছে গিয়ে প্রি মেডিকেল অ্যাডমিশনের যে কোর্স 10 মিনিট স্কুলে, ওইখানে কিন্তু আমি 8টা চ্যাপ্টার নিব। 8টা চ্যাপ্টার, হ্যাঁ 8টা চ্যাপ্টার 10 মিনিট স্কুলের প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্সে আমি হচ্ছে 8টা চ্যাপ্টার নিব। তো 8টা চ্যাপ্টারের পুরো বেসিক প্লাস থিওরি নিব ইনশাল্লাহ, ইচ্ছা আছে। যদিও ক্লাসগুলো একটু স্পিডে হবে, কারণ সময় কম, মানে হচ্ছে ক্লাসের ডিউরেশন কম। ন্যাচারালি অ্যাডমিশনের কোর্সগুলোতে এরকমই হয়, সবগুলো অ্যাডমিশন কোর্সে এরকম হয় ব্যাপারগুলো। তো হচ্ছে গিয়ে যারা 21 ব্যাচের আছেন তারা কিন্তু হচ্ছে প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্সে আপনারা জয়েন হতে পারেন, যাদের মেডিকেল টার্গেট। হ্যাঁ, বাকিটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে হচ্ছে জোর করতেছি না, আমি জাস্ট ইনফরমেশনটা জানাই রাখলাম। কারণ যেখানে যেখানে আমি ইনভলভ, আমি ওই জিনিসগুলো একটু বললাম, যাতে করে হচ্ছে গিয়ে যদি আপনার মনে হয় যে আমি আপনাকে ভালো পড়াচ্ছি বা আমি আপনাকে পড়াইতে পারতেছি, তো আপনি ওই জায়গায় গেলে বুঝবেন। এই জন্য আমি আপনাকে জাস্ট জানাই রাখতেছি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার হিসেবে অবস্থান করে। এটা কেমন দেখেন, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার হিসেবে অবস্থান করে কিভাবে দেখেন। এই যে অ্যালুমিনিয়াম মানে কি? অ্যালুমিনিয়ামের লাস্টে কয়টা ইলেকট্রন বাবা? 3টা ইলেকট্রন। অ্যালুমিনিয়াম লাস্টে ইলেকট্রন কয়টা? 3টা। তাহলে এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন। ফাইন। ক্লোরিন ইলেকট্রন কয়টা? ক্লোরিন ইলেকট্রন 7টা। এই যে ক্লোরিন ইলেকট্রন 7টা। এই যে ক্লোরিনের 6টা ফোঁটা আর একটা ফোঁটা, 7টা ফোঁটা। আবার ক্লোরিনের কয়টা ফোঁটা হবে? 7টা ফোঁটা হবে। আবার এই ক্লোরিনের কয়টা ফোঁটা হবে? 7টা ফোঁটা হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখন দেখেন আমরা একটা কাজ করব, আমরা ওদের মধ্যে একটু বন্ড দিয়ে দিই। হ্যাঁ, ওদের মধ্যে একটু বন্ড দিয়ে দিই, কেমিক্যালি ওদের মধ্যে একটা বন্ড দিয়ে দিলাম। দেখেন ক্লোরিনের লাস্টে মোট, অ্যালুমিনিয়ামের লাস্টে এখন মোট ইলেকট্রন কয়টা? একটু খেয়াল করেন, অ্যালুমিনিয়ামের লাস্টে এখন মোট ইলেকট্রন কয়টা? 3টা। আর ক্লোরিনের 3টা। অ্যালুমিনিয়ামের নিজের 3টা, হ্যাঁ নিজের 3টা, আর ক্লোরিনের 3টা, নিজের 3টা আর ক্লোরিনের 3টা, নিজের 3টা আর ক্লোরিনের 3টা। তার মানে মোট কয়টা? মোট 6টা। তার মানে অষ্টক সংকোচন। তার মানে কি? এটা মানে কি? অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন মানে 8টা নাই, 6টা আছে। ফাইন। আবার আমরা আরেকটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড রাখি। এই যে অ্যালুমিনিয়াম, এটার সাথে এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আর এই যে একটা ইলেকট্রন। হ্যাঁ, যেভাবে এইটা আসছে এইভাবেই রাখবো। হ্যাঁ, এইভাবেই রাখবো। আমি একটু বরাবর রাখি। অ্যালুমিনিয়াম, এই যে আর হচ্ছে এই যে, খেয়াল করবেন এখানে ক্লোরিন 2টা, আর এখানে একটা, 6টা। হ্যাঁ, আচ্ছা, আবার একটু খেয়াল করবেন, ক্লোরিন 2টা। ভুল করতেছি কোনো জায়গাতে? না, মনে হয় ভুল করতেছি না। ক্লোরিন, দেখেন আমরা কি করছি? আমরা অ্যালুমিনিয়ামের গুলো করছি, আমরা কি করছি? আমরা ক্লোরিনের গুলো করছি। হ্যাঁ, আমরা অ্যালুমিনিয়ামের গুলোও করলাম, আমরা হচ্ছে কি ক্লোরিনের গুলোও করলাম। আচ্ছা, এখন ব্যাপারটা কি? খুব মনোযোগ দিয়ে এখানে খেয়াল করার বিষয় আছে। হ্যাঁ, এখানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনি নিজে বুঝতে পারবেন। আমরা একটু চিত্রটা ঘুরাই দিলে আপনাদের জন্য বেটার হয়। মানে এই ক্লোরিনটাকে আমরা যদি একটু এইখানে দিই তাহলে ভালো হবে। এই ক্লোরিনটাকে একটু এইখানে দিলাম। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা এখানে যাবে আর হচ্ছে গিয়ে এইটা এখানে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এটাকে আমরা একটু সাইড করি, তাহলে ভালো লাগবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই অ্যালুমিনিয়ামের লাস্টে 6টা ইলেকট্রন। এই অ্যালুমিনিয়ামের লাস্টে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। নিজের 3টা, ক্লোরিনের 3টা। আবার এই অ্যালুমিনিয়ামের লাস্টে কয়টা? নিজের 3টা, আর ক্লোরিনের 3টা। তার মানে কয়টা? মোট 6টা। ক্লোরিনের 3টা, নিজের 3টা আর ক্লোরিনের 3টা, মানে মোট 6টা। এখন খেয়াল করেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে ক্লোরিন
তার লাস্টে 6টা ইলেকট্রন আছে, বন্ডে নাই। 6টা ইলেকট্রন আছে, এরা কিন্তু বন্ডে নাই। খেয়াল করেন, এই যে ক্লোরিনের 6টা ফোঁটা, এরা বন্ডে নাই। আবার এই যে ক্লোরিন, খেয়াল করেন, এই ক্লোরিনের 6টা ফোঁটা বন্ডে নাই। একটা ফোঁটা একটা ক্রসের সাথে বন্ডে আছে, বাকিগুলো কিন্তু বন্ডে নাই। এই একটা ক্লোরিন তার একটা জোড়া ইলেকট্রনকে, একটা জোড়া মানে কি, একটা জোড়া মানে হচ্ছে 2টা ফোঁটা, হ্যাঁ, এক জোড়া মানে কি 2টা ফোঁটা, 2টা ফোঁটা ইলেকট্রনকে অ্যালুমিনিয়ামকে দিয়ে দেয়। এই ক্লোরিন 2 ফোঁটা ইলেকট্রন অ্যালুমিনিয়ামকে দিয়ে দিল, 2 ফোঁটা ইলেকট্রন। সুন্দর শোনাচ্ছে। আবার দেখেন, এই ক্লোরিন 2 ফোঁটা ইলেকট্রন মানে এক জোড়া ইলেকট্রন, হ্যাঁ, 2 ফোঁটা ইলেকট্রন অ্যালুমিনিয়ামকে দিয়ে দিল। কেন দিল? কেন দিল? অ্যালুমিনিয়ামের ঘাটতি আছে, অ্যালুমিনিয়ামের অষ্টক সংকোচন আছে, অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয় নাই। অ্যালুমিনিয়ামের অষ্টক সংকোচন আছে, অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয় নাই, এই জন্য অ্যালুমিনিয়ামের লাগবে। আচ্ছা, আর ক্লোরিনের কেন ঠেকা পড়ছে? ক্লোরিন কেন ইলেকট্রন দিতে যাবে? কারণ ক্লোরিনের কোনো সমস্যা নাই, ক্লোরিন তো বন্ডে আছেই, ক্লোরিনের তো 8টা ইলেকট্রন আছেই। এই জন্য ক্লোরিন যেহেতু এগুলো হচ্ছে লোন পেয়ার মানে বন্ডে নাই, তাই ও দেওয়ার ক্ষমতা রাখে। আমরা এগুলো আলোচনা করবো, এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করবো সামনে। আপাতত জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম। তার মানে আপনি এখান থেকে যেই ব্যাখ্যাটা মাথায় রাখবেন যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি করতে পারে? ডাইমার গঠন করে Al2Cl6 তৈরি করতে পারে। দেখেন, অ্যালুমিনিয়াম 2টা আর ক্লোরিন হচ্ছে 6টা। অ্যালুমিনিয়াম কি বলে এটাকে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার হিসেবে অবস্থান করতে পারে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার হিসেবে অবস্থান করতে পারে, যা পরবর্তীতে 180 বা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে রূপান্তরিত হতে পারে, যা পরবর্তীতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডে রূপান্তরিত হতে পারে। আচ্ছা, তো এতটুকু আমাকে একটু বলবেন বুঝছেন কিনা, এতটুকু আমাকে বলবেন বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি। আপনারাই বলেন হচ্ছে 11টার দিকে ক্লাস নিতে, আপনাদের জন্য এক্সট্রা ক্লাস নেই গরমে, এই যে গরমে দাঁড়ায়া, আর আপনারাই হচ্ছে গিয়ে ক্লাস রেগুলার করেন না। হ্যাঁ, ক্লাসের মানুষের হচ্ছে গিয়ে কয়জন, 200 জনের মতো, হ্যাঁ, 180 জনের মতো। এখন মনে হয় 107 জন দেখাচ্ছে। তা দেখেন, 107 জন দেখাচ্ছে, আর আপনারা হচ্ছে কি, আপনারা কি বলো এটাকে, আর আপনারা হচ্ছে কি আবার ক্লাস করতে যাচ্ছেন, মানে আমার থেকে বেশি এফোর্ট পাইতে যাচ্ছেন আপনারা, আবার আপনারাই রেগুলার থাকতেছেন না। ব্যাপারগুলো কিরকম ভাইয়া, ব্যাপার না? আচ্ছা, তো যাই হোক, আশা করি আপনারা বুঝবেন। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার হিসেবে অবস্থান করে এবং ডাইমারটা দেখতে কিরকম, Al2Cl6, যা পরবর্তীতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে রূপান্তরিত হতে পারে। ডাইমার কি? 2টা অণু। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যখন 2টা অণু একসাথে থাকলে এটাকে আমরা ডাইমার বলি। 2টা অণু একসাথে থাকলে এটাকে আমরা বলি ডাইমার। ওই যে আমরা ছোটবেলায় সিলেবল পড়তাম, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল। হ্যাঁ, মানে কি, একাধিক সিলেবল যদি একসাথে থাকে তাহলে ডাই, 3টা থাকলে ট্রাই, অনেকগুলো থাকলে হচ্ছে পলি। আচ্ছা, যারা রেগুলার তারা অবশ্যই হচ্ছে গিয়ে ভালো করবে ইনশাল্লাহ। আচ্ছা, কখন সেকেন্ড পেপার স্টার্ট হবে? আপনারা হচ্ছে কি আমার আইডিতে যান, ওইখানে একটা পাবলিক পোস্ট আছে, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। সেকেন্ড পেপার স্টার্ট হবে হচ্ছে কি আগামী 2 তারিখ থেকে ইনশাল্লাহ, আগামী 2 তারিখ থেকে স্টার্ট হবে। আর ফর মোর ডিটেলস আমরা অবশ্যই অনেকগুলো ডিটেলস বলছি যে কয়টা ক্লাস হবে না হবে, আর আরও ডিটেলস জানতে থাকলে কিভাবে পেমেন্ট করবেন বা হচ্ছে কোন মাধ্যমে পেমেন্ট করবেন, সবগুলো কিন্তু হচ্ছে কি পাবলিক পোস্টে বলা আছে। বা আরও কিছু দরকার হলে আপনি আমাকে নক করেন, আপাতত হচ্ছে ক্লাস করাই দিলেন, অনেক কিছু পড়ানো বাকি। আচ্ছা, তো একটু খেয়াল করেন, এরপরে আমরা পরের টপিকে চলে যাবো। হ্যাঁ, এরপর আমরা পরের টপিকে চলে যাব। এখন একটা মজার টপিক বলতে কি এখনো অনেক পড়া বাকি। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটা কথা, BF3 ও সে AlCl3, বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এগুলো নিয়ে আমরা মাত্র পড়াশোনা করছি, রাইট? এখন একটা কোশ্চেন হচ্ছে, এদেরকে লুইস অ্যাসিড বলা হয় কেন? এদেরকে লুইস অ্যাসিড বলা হয় কেন? এই কোশ্চেন একটা মিনিট, আমি একটু চেক করে নিই। হ্যাঁ,
খেয়াল করেন, আমরা যারা হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, যারা ভবিষ্যৎ হচ্ছে ফার্মাসি নিয়ে পড়াশোনা করব, তো তারা যদি এই কোশ্চেনগুলো এখনই জেনে রাখেন তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু আসলে খুব বেশি প্যারা খেতে হবে না। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো একটু পড়াশোনা করব। BF3 ও অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড মানে বোরন ট্রাইফ্লোরাইড ও অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এদেরকে লুইস অ্যাসিড বলা হয় কেন? এখন কথা হচ্ছে লুইস অ্যাসিড আসলো কই থেকে? এই ব্যাপারটা আমরা চ্যাপ্টার 4-এ ডিটেলসে পড়বো বিক্রিয়া সহকারে। চ্যাপ্টার 4-এ ডিটেলসে পড়বো বিক্রিয়া সহকারে। আপাতত মনে রাখেন, আপাতত মনে রাখেন লুইস অ্যাসিড কি, আপাতত একটু মনে রাখেন লুইস অ্যাসিড। হ্যাঁ, লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড কি? লুইস অ্যাসিড হচ্ছে গিয়ে যেই সমস্ত রাসায়নিক সত্তা লিখি, হ্যাঁ আমি যদিও নর্মালি সংজ্ঞা এরকম লিখি না, কখনোই লিখি না, হ্যাঁ এই জন্য সংজ্ঞার ভাষাগতভাবে ত্রুটি থাকতে পারে, আর নিয়ত ভালো আছে। যে সমস্ত রাসায়নিক সত্তারা অন্য মৌল বা যৌগ থেকে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস অ্যাসিড বলে। আচ্ছা খেয়াল করেন, যে সমস্ত রাসায়নিক সত্তা অন্য মৌল বা হচ্ছে যে যৌগ থেকে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস অ্যাসিড বলে। আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা কেন পড়াইলাম? হ্যাঁ এই জিনিসটা কেন পড়াইলাম, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। LCL3টা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা যখন সেকেন্ড পেপার পড়বো তখন আসলে আমরা ওই যে কি বলো এটাকে, আমরা যখন বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখবো, ওইখানে হচ্ছে ফিরেলক্রাফট অ্যালকাইলেশন আছে, অ্যাসাইলেশন আছে, ওই জিনিসগুলো যখন পড়বো এই ব্যাপারগুলো অনেক বেশি ম্যাটার করবে আমাদের জন্য। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড BF3, খেয়াল করেন BF3 দেখতে কিরকম? হ্যাঁ এই যে বোরনের লাস্টে ইলেকট্রন কয়টা? 3টা, ফ্লোরিন আর ফ্লোরিন। আবার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম আবার লাস্টে কয়টা? 3টা। হ্যাঁ ক্লোরিনের সাথে আসবে। খেয়াল করেন বোরনের মধ্যে কি আছে? অষ্টক সংকোচন আছে। আর অ্যালুমিনিয়ামের মধ্যে কি আছে? অষ্টক সংকোচন আছে। কেন অষ্টক সংকোচন? কারণ 6টা করে আছে বাবা। হ্যাঁ কয়টা করে আছে? 6টা করে আছে। এগুলা 8টা করে থাকা উচিত, 6টা করে আছে। তার মানে কি ও এখন যারাই পাবে তারাই বলবে কি আসো আমার ইলেকট্রন দাও, আসো আমাকে ইলেকট্রন দাও। তার মানে কি এই BF3 মনে করেন BF3-র সাথে রাস্তাঘাটে অ্যামোনিয়ার দেখা হইলো। আচ্ছা এই নাইট্রোজেনের কি আছে? 2টা লোন পেয়ার, একটা লোন পেয়ার আছে। এই নাইট্রোজেনে দেখলেও বলবে আমার ইলেকট্রন দাও। তার মানে এই নাইট্রোজেন ওরা ইলেকট্রন দিল। আবার খেয়াল করেন LCL3 কোনো একটা ক্লোরিনের সাথে দেখা হইলো, ক্লোরিনের কি ইলেকট্রন আছে অনেকগুলো, তো মনে করেন এই ক্লোরিন থেকে ডাক দিয়ে বললো কি আমার ইলেকট্রন দাও। হ্যাঁ ব্যাপারটা এরকম। তার মানে কি ওরা মৌল বা যৌগ থেকে ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য এদেরকে বলা হয়েছে লুইস অ্যাসিড। তাহলে BF3 আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এদেরকে লুইস অ্যাসিড বলা হয় কেন? কারণ এরা কোনো মৌল বা যৌগ থেকে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে, তাই এদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে লুইস অ্যাসিড। এদেরকে আমরা কি বলবো? লুইস অ্যাসিড। আশা করি আমি বুঝাইতে পারছি। আমাকে একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে এই কনসেপ্ট আপনারা বুঝছেন কিনা। হ্যাঁ এই কনসেপ্ট আপনারা বুঝছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানান। এটা সেকেন্ড পেপারের পড়া মনে হয় না, এটা হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4-এর পড়া। সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারও এটা আছে। হ্যাঁ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1-এর মধ্যেও এই জিনিসটা আছে, আর এটা ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4-এরও পড়া। যেহেতু যৌগগুলো আমাকে চিনাচ্ছে পর্যায় সারণী, মানে হচ্ছে গিয়ে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে। এক জোড়া ইলেকট্রন, আরে ভাই আমি প্রথমেই বললাম আমার সংজ্ঞার ভাষাগত ত্রুটি থাকতে পারে, কারণ আমি নর্মালি সংজ্ঞা লেখায় পড়াই না। এই সংজ্ঞাটা লেখাইছি একজনের জন্য, মানে যে ক্লাসটা দেখতেছে খুব সম্ভবত আই গেস, তো হচ্ছে গিয়ে তাকে উদ্দেশ্য করে আসলে সংজ্ঞাটা লেখা। লুইস অ্যাসিডের অন্যতম উদাহরণ হচ্ছে গিয়ে সিঙ্গেল ছেলে পেলে। আচ্ছা কেমনি সিঙ্গেল ছেলে পেলে আমি জানি না। আচ্ছা একটু দেখেন ব্যাপারটা হচ্ছে কি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। লুইস ক্ষারক হয় ভাইয়া? অবশ্যই লুইস ক্ষারক হয়। কেন লুইস ক্ষারক হবে না?
আচ্ছা আরেকবার ভাইয়া সামারি করেন, আমি একটু আরেকবার সামারি করে বোর্ডটা মুছে দিচ্ছি। খেয়াল করেন লুইস অ্যাসিড কাকে বলা হবে, লুইস অ্যাসিড কাকে বলা হবে, ভাই পুরো গেঞ্জি ভিজে গেছে। লুইস অ্যাসিড কাকে বলা হবে, যে রাসায়নিক সত্তা অন্য কোনো মৌল বা যৌগ থেকে, এদের একটা স্পেশাল নাম আছে লিগ্যান্ড, আমরা এগুলো পরে পড়বো, সন্নিবেশ সমযোজী বন্ধন পড়ার সময় পড়বো, এই চ্যাপ্টারের লাস্টের পার্টে পড়বো। হ্যাঁ বারবার এই টপিকগুলো আসবে ঘুরে ফিরে। যে সমস্ত রাসায়নিক সত্তা অন্য মৌল বা যৌগ থেকে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করতে চায়, অষ্টক পূর্ণ করতে চায়, তাদেরকে আমরা বলবো হচ্ছে লুইস অ্যাসিড। তাদেরকে আমরা কি বলবো, লুইস অ্যাসিড। তাদেরকে আমরা বলবো হচ্ছে গিয়ে লুইস অ্যাসিড। আচ্ছা এরপর আমরা যেই পার্টটা নিয়ে আলোচনা করবো, এখনের পার্টগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ এখনের পার্টটা হচ্ছে কি অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখেন, আমরা হচ্ছে গিয়ে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা রাসায়নিক বিক্রিয়া পড়তেছিলাম, আমরা হচ্ছে গিয়ে 13 নম্বর গ্রুপের সাথে 17 নম্বর গ্রুপের দুইটা যৌগ দেখেই হচ্ছে এত কিছু জানার চেষ্টা করলাম। খেয়াল করছেন ব্যাপারটা, আমরা বোরন আর ফ্লোরিন ক্লোরিন, অ্যালুমিনিয়াম ফ্লোরিন ক্লোরিন, এইগুলাকে নিয়ে আলোচনা করতে গিয়ে কিন্তু অনেক কিছু বলে ফেলছে। এখন হচ্ছে কি আমরা আবার দেখব বোরনের সাথে, মানে এই যে এই আমাদের 13 নম্বর গ্রুপের সাথে 16 নম্বর গ্রুপের কি রিলেশন। 16 নম্বর গ্রুপটা কি ছিল মনে আছে, আশা করি মনে আছে, OSSC তে পরে লিভারমোরিয়াম স্কুলে, সরি ল্যাবরেটরি স্কুলে, যেটাই হোক, খেয়াল করবেন আমরা যেই কাজটা করব, আমরা এইখানের মধ্যে কাকে ইউজ করব, সবচেয়ে বেশি কাকে ইউজ করব, আমাদের ইউজ করতেই হবে আসলে অক্সিজেনকে। কাকে ইউজ করতে হবে, অক্সিজেনকে। মাথায় রাখবেন আমার খুব বেশি এদেরকে দরকার নাই, আমার আসলে অক্সিজেনকে দরকার। আচ্ছা আমি যে ইনফরমেশনগুলো এখন লিখে দিব এইগুলো খুব বেশি জরুরি মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষার্থীদের জন্য, ঢাকা ভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষার্থীদের জন্য। আমি বারবার বলতেছি ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, এইখানে এই জিনিসগুলো অনেক বেশি আসে। অ্যান্ড আমরা এই জিনিসটার উপর আলাদা একটা ক্লাস নেব। দেখেন আমরা একটা টপিক স্কিপ করছি, কোন টপিক স্কিপ করছি, অক্সাইড, অক্সাইডের টপিকটি স্কিপ করছি। আমরা কিন্তু এস ব্লক পড়াইছি, এস ব্লকের অক্সাইড নিয়ে বিস্তারিত আলোচনা করি নাই, কোনটা পার অক্সাইড, কোনটা সুপার অক্সাইড, কোনটা পলি অক্সাইড, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো অক্সাইডের পুরো পার্ট, মানে আমাদের যেই দরকারি অক্সাইডগুলো আছে, এই অক্সাইড নিয়ে আমার আলাদা একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, তাই আমরা অক্সাইডটা পড়াচ্ছি না। বাট যেহেতু অক্সিজেন আইসা পড়ছে, আমি জাস্ট একটু বলে যাব, আপনারা একটু মাথায় রাখেন। হ্যাঁ আমি জাস্ট একটু বলে যাব, হ্যাঁ খেয়াল করবেন, আমি একটু লিখবো বোরনের অক্সাইড B2O3, অক্সিজেনের যোজনী 2, বোরনের 3 নরমালি। তারপর হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের, হ্যাঁ অ্যালুমিনিয়ামের Al2O3, গ্যালিয়ামের Ga2O3। আমরা কিন্তু বলছি গ্যালিয়ামের +1 হচ্ছে কি স্টেবল, +3 দিতে পারে না, এটা বলি নাই, বলছি +1 স্টেবল, বলি নাই +3 দিতে পারে না। তারপরে In2O3 আর Tl2O3। হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব, আচ্ছা এবার দেখেন আমরা এই যে এদেরকে বলতাম অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম, হ্যাঁ জার্মানিয়াম, সরি গ্যালিয়াম, এদেরকে আমরা উভধর্মী বলতাম। খেয়াল করেন জিএ কিন্তু একটু উভধর্মী, কিন্তু উভধর্মী, আমি বারবার বলতেছি উভধর্মী মানে হচ্ছে গিয়ে উপধাতু টাইপের। তো ওই যে 7টা যে বলি না, 7টার মধ্যে কিন্তু জিএ আছে, আর যদি 7টা ছাড়া কাউন্ট করি জিএ থাকবে না, আই গেস। তাহলে দেখেন Al2O3 আমি বারবার বলতেছি লেটেস্ট বইয়ে যেইটা আছে সেইটা দেওয়ার চেষ্টা করবেন, লেটেস্ট বইয়ে যেটা আছে। তাহলে এরা দুজন যেহেতু উভধর্মী, মনে রাখবেন এরা হচ্ছে উভধর্মী অক্সাইড দেয়। এরা কি দেয়, উভধর্মী অক্সাইড দেয়, এরা কি দিবে, উভধর্মী অক্সাইড দিবে, এরা খালি অক্সাইড দিবে। আমরা বলছিলাম এরা কিন্তু পুরো ধাতুদের মতো আচরণ করে, হ্যাঁ 13 নম্বর গ্রুপের জন্য বলছিলাম, কারণ ওই যে DRF এর স্ক্রিনিং ইফেক্টটা এসে পড়ে। তাহলে এরা হচ্ছে ধাতুদের অক্সাইড নর্মালি ক্ষারীয় হয়ে থাকে, যেমন সোডিয়াম ক্ষারীয়, রাইট, সোডিয়ামের যে অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড, এইগুলো হচ্ছে গিয়ে কি ক্ষারীয়, এটা ক্ষারীয়, এটাকে আমরা বলবো তীব্র ক্ষারীয়, আর এইটাকে আমরা বলবো হচ্ছে অম্লধর্মী, একটু তাড়াতাড়ি তুলে ফেলেন, হ্যাঁ এই ইনফরমেশনগুলো আমার লাগবে, খুব ভালো মতো লাগবে।
একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করছি, আমাদের মধ্যে উচ্ছ্বাস ভাই আছে। আসসালামু আলাইকুম উচ্ছ্বাস ভাই। এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এই অক্সাইডের বিক্রিয়াগুলো একটু দেখবো। হ্যাঁ, অক্সাইডের বিক্রিয়াগুলো দেখবো। এখান থেকে খুব বোঝার একটু ব্যাপার আছে। হ্যাঁ, একটু বোঝার ব্যাপার আছে, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা জানি এই জিনিসটা একটু লিখে রাখেন। হ্যাঁ, অক্সাইড প্লাস পানি অ্যাসিড। অক্সাইড প্লাস পানি কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে। অক্সাইড প্লাস পানি কি হয়ে যাবে? অ্যাসিড। যেমন নরমালি কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এটা কি হয়ে যায়? H2CO3, কার্বনিক অ্যাসিড। আমি আপনাদের উদাহরণ দিলাম, নরমালি একটা উদাহরণ দিলাম। আমরা এখন আসলে এই গ্রুপে যাব। হ্যাঁ, এই গ্রুপে যাব। তাহলে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি মানে কি? H2CO3 বা হচ্ছে কার্বনিক অ্যাসিড। আচ্ছা, তো অক্সাইড প্লাস পানি যদি অ্যাসিড হয়, এখানে আমরা যে কাজটা করব, B2O3 মানে কি? বোরনের অক্সাইড যদি কম পানির সাথে বিক্রিয়া করে, কম পানি মানে কি? এটা কোনো পানির কোম্পানির নাম না। হ্যাঁ, ওই যে মাম পানি, কম পানি, এরকম না। কম পানি মানে হচ্ছে কম মোল সংখ্যক। হ্যাঁ, কম মোল। B2O3 যদি কম পানির সাথে বিক্রিয়া করে, তাহলে মেটাবলিক অ্যাসিড তৈরি করে, HBO2 মেটাবলিক অ্যাসিড তৈরি করে। B2O3 যদি কম পানির সাথে বিক্রিয়া করে, তাহলে মেটাবলিক অ্যাসিড তৈরি করে। আবার যদি B2O3 বেশি পানির সাথে বিক্রিয়া করে, তাহলে কি তৈরি করবে? H3BO3। হ্যাঁ, H3BO3 বা এটাকে আমরা বলি হচ্ছে বোরিক অ্যাসিড। এটার নাম কি? মেটাবোরিক। এটা হচ্ছে শুধু বোরিক। এটার নাম হচ্ছে শুধু বোরিক বা অর্থবোরিকও অনেকে বলে। তো দেখেন H3BO3 আর HBO2। তাহলে খেয়াল করেন, যদি বোরন অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, তাহলে মেটাবোরিক অ্যাসিড তৈরি করে। আর যদি মেটাবোরিক, আমি পুরোটা লিখে রাখি, অনেকে হচ্ছে কনফিউশনে পড়ে যাবে। যদি বোরনের অক্সাইড কম পানির সাথে বিক্রিয়া করে, তাহলে মেটাবোরিক অ্যাসিড তৈরি করে। আর যদি বেশি পানির সাথে বিক্রিয়া করে, তাহলে বোরিক অ্যাসিড তৈরি করে। আপনি কি পারেন? আপনি এটার সাথে পানি দিলেও এটা বানাইতে পারবেন, রাইট? কমন সেন্স বলতেছে, এটার সাথে পানি দিলে এটা বানানো যাবে। কেমন দেখেন তো, HBO2 এর সাথে পানি দেন, H আর H2 তার মানে কি? H3B, এদিকে O2 আর 1 মানে কি? O3। তার মানে কি? মেটাবোরিকের সাথে পানি মিশাইলেও কি তৈরি হয়? বোরিক অ্যাসিড তৈরি হয়। মেটাবোরিক অ্যাসিডের সাথে পানি মিশাইলেও আসলে বোরিক অ্যাসিড তৈরি হয়। তো খেয়াল করেন, এই যে অক্সাইড প্লাস পানি কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে। এখানের মধ্যে আমরা কি পড়ব? আমরা পড়ব হচ্ছে গিয়ে ওইটা কি বলে? আমরা পড়বো হচ্ছে গিয়ে B2O3 কম পানির সাথে বিক্রিয়া করলে মেটাবোরিক, আর B2O3 যদি বেশি পানির সাথে বিক্রিয়া করে অর্থবোরিক বা শুধু বোরিক অ্যাসিড তৈরি করে। একটু তাড়াতাড়ি তুলে ফেলেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি তুলে ফেলেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি তুলে ফেলবেন। এরপর আমরা যে পার্টটা করব, এবার দেখেন ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন, ব্যাপারটা হয়েছে কি, আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে কি, ফেমাস টিচাররা যদি একবার লাইভে আসতে পারে, মনে করেন হচ্ছে লাইভ ক্লাস করতে পারে, তো টিচারদের মনোযোগ আসলে ফেমাস টিচারদের দিকে চলে যায়। উচ্ছ্বাস ভাই হচ্ছে কি আমাদের একজন খুব ফেমাস একজন ব্যক্তি, তো সবাই হচ্ছে গিয়ে ওনার দিকে চলে গেছে, কেউ একটু ক্লাসে মনোযোগ দিচ্ছে না। হ্যাঁ, আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। আল্লাহ আমাকেও একটু ফেমাস বানাক উচ্ছ্বাস ভাইয়ের মতো, আমরা দোয়া করি। হ্যাঁ, এটা কিন্তু পজিটিভ জিরাসফিল। হ্যাঁ, কেউ আবার একটু ভাইবেন না আমার আর উচ্ছ্বাস ভাইয়ের সম্পর্ক খুব খারাপ, আমি তাকে হিংসা করতেছি, মজা করতেছিলাম। খেয়াল করেন আবার, এবার একটু খেয়াল করবেন। এবার হচ্ছে কি আমরা যে পার্টটা পড়বো, আমরা বলছি হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড, আমরা বলছি হচ্ছে, খেয়াল করবেন। হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী, রাইট? অ্যালুমিনিয়াম অক্সাইড কি ধর্মী? অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী। এখন খেয়াল করেন, উভধর্মী অক্সাইড কাকে বলে একটু লিখে ফেলেন। হ্যাঁ, যারা যে অক্সাইডরা অ্যাসিড এবং বেস
দুইজনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড এবং বেস, হ্যাঁ আরো অনেকক্ষণ ক্লাস হবে। যে অক্সাইডরা অ্যাসিড এবং বেস উভয়ের সাথে বিক্রিয়া করে, উভয়ের সাথে বিক্রিয়া করে, উভয়ের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ উভয়ের সাথে বিক্রিয়া করে, তাদেরকে আমরা বলি হচ্ছে উভধর্মী, তাদেরকে আমরা বলবো কি উভধর্মী। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড ও অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে ও ক্ষারের সাথেও বিক্রিয়া করবে। তার মানে আপনার কাজ কি বলেন তো, আপনি ধরে ফেলছেন অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমরা একবার একটা অ্যাসিডের বিক্রিয়া দিব, আর অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমরা একবার ক্ষারের বিক্রিয়া দিব, রাইট? অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমরা একবার অ্যাসিডের বিক্রিয়া দিব, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমরা ক্ষারের বিক্রিয়া দিব। আসেন আমরা হচ্ছে ক্ষারের বিক্রিয়াটাও দিয়ে দিই। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস ক্ষার, ক্ষার মানে কি? ক্ষার মানে হচ্ছে NaOH, NaOH, ফাইন। এবার আসেন আমরা একটু বলি, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যদি আমরা HCl এর বিক্রিয়া দেই তাহলে কি হবে? AlCl3 তৈরি হবে। এটা বুঝতে পারতেছেন, অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আর H আর O মিলে আসলে পানি। আচ্ছা, আবার অ্যালুমিনিয়াম আর এখানে একটু কথা আছে, কথা হচ্ছে গিয়ে উভধর্মী। একটু একটা ব্যাপার একটু বুঝেন বাবা, হ্যাঁ একটা ব্যাপার খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। ও উভধর্মী, এই HCl কে একটা অ্যাসিড না, এই HCl হচ্ছে একটা অ্যাসিড, তার মানে Al2 কি হিসেবে কাজ করে? হিসেবে এটা ক্ষার হিসেবে কাজ করে। এখন NaOH কি? একটা বেস মানে ক্ষার, তখন Al2O3 কি করবে? একটা অ্যাসিড হিসেবে কাজ করবে, একটা অ্যাসিড হিসেবে কাজ করবে। উভধর্মী মানে কি? উভধর্মী মানে সে অ্যাসিডও হইতে পারে, সে বেসও হইতে পারে। সে অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া দেয় নিজে বেস, মনে করেন আমি অ্যাসিডের সাথে বিক্রিয়া দিচ্ছি, তার মানে আমি কি? বেস। আমি যদি মনে করেন বেসের সাথে বিক্রিয়া দিই, আমি কি? আমি হচ্ছি অ্যাসিড, এরকম আর কি ব্যাপারটা। তো এখন কি লবণ পানি তৈরি হবে? এই লবণটা অনেকে ভুল করে, NaAlO2, NaAlO2, এটাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। এটাকে আমরা বলবো কি? আমরা বলবো হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট সাথে কি তৈরি হবে? সাথে তৈরি হবে হচ্ছে পানি। এটা কিন্তু একটা লবণ বাবা, হ্যাঁ লবণ পানি তৈরি হবে, ন্যাচারাল। কেন ন্যাচারাল? এটা একটা অ্যাসিডের মতো আচরণ করতেছে, এটা একটা ক্ষারের মতো আচরণ করতেছে। তার মানে খেয়াল করেন, আমরা কিন্তু এইখানেও অনেক বেশি কিছু জানলাম। কেমনে জানলাম? আমরা অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া দেখছি তখন অক্সাইড পাইছি, অক্সিজেন কিন্তু বিক্রিয়া করে শিখে ফেলতেছি। একটু তাড়াতাড়ি বলেন আমাকে এই জিনিসটা বুঝছেন কিনা, হ্যাঁ আমাকে একটু তাড়াতাড়ি বলবেন এই জিনিসটা বুঝছেন কিনা। আমরা বোরিক অ্যাসিড নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলবো। বোরিক অ্যাসিড একটা বেয়াদব অ্যাসিড। কেন বেয়াদব অ্যাসিড একটু পরে বলবো। আচ্ছা একটু তাড়াতাড়ি আমাকে একটু বলেন এই জিনিসটা বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলবেন, হ্যাঁ। কি রে ভাই একটু স্লো কেন? আচ্ছা, তো এবার একটু খেয়াল করেন, আমরা হচ্ছে গিয়ে পরের টপিকে চলে যাই। আমরা পরের টপিকে চলে যাই। ক্লাস কখন শেষ হবে? এই ধরনের কোশ্চেন যে করবেন, এই ধরনের কোশ্চেন যে করবেন এদের মনে করেন নগদে পিটাবো আমি। এখন খেয়াল করেন আমরা কি করছি, আমি একটু হিসাব দিই আপনাদেরকে, হ্যাঁ আমি একটু হিসাব দিই। আচ্ছা হিসাব একটু করে দিচ্ছি, একটা বিক্রিয়া দেখেনি তারপর হিসাব দিই। দেখেন 16 নাম্বার গ্রুপটা আমরা শেষ করছি, 17 শেষ, 16 শেষ, যারা তাকাবো শেষে যাব। মানে কি এখন 15 নম্বর গ্রুপে কে ছিল? 15 নম্বর গ্রুপে কে ছিল? নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে, মানে মস্কোভিয়াম। এখন আমরা কাকে নিয়ে আলোচনা করব? আমরা শুধু নাইট্রোজেনকে নিয়ে আলোচনা করব। আমরা কাকে নিয়ে আলোচনা করব? আমরা শুধু নাইট্রোজেনকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এখন এখানে একটু কথা আছে। আচ্ছা এবার একটু খেয়াল করবেন, এখন একটু কথা আছে, কথাগুলো কি মনোযোগ দেন তাহলে বলি। ওই যে গতকালের মতো আমরা এস ব্লকের সাথে এই জিনিসটা একটু মিল পাবো। কেমন মিল পাবো আমি একটু বলি। সেটা হচ্ছে গিয়ে বোরন আর অ্যালুমিনিয়াম নিয়ে তো আমাদের পড়াশোনা, তাই না? তাহলে দেখেন বোরন বা অ্যালুমিনিয়াম যেই হোক, বোরন বা অ্যালুমিনিয়াম, বোরন বা অ্যালুমিনিয়াম, বোরন বা অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, নাইট্রোজেনের সাথে যখন বিক্রিয়া করবে তখন বোরন নাইট্রাইড অথবা অ্যালুমিনিয়াম নাইট্রাইড তৈরি করবে। কেমনে?
খেয়াল করেন, বি এর বোরনের যোজনী কত 3, নাইট্রোজেনের যোজনী কত 3, তাহলে 3 আর 3 কাটাকাটি। আবার অ্যালুমিনিয়াম নাইট্রাইট, অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, নাইট্রোজেনের যোজনী কত 3, তাহলে 3 আর 3 কাটাকাটি। আচ্ছা এখন হয়েছে নাকি, অনেক কিছু হয়েছে। ব্যাপারটা কি মনে রাখতে হবে কি, এই বোরন নাইট্রাইট বা অ্যালুমিনিয়াম নাইট্রাইট, খেয়াল করবেন, বোরন নাইট্রাইট বা অ্যালুমিনিয়াম নাইট্রাইট, বোরন নাইট্রাইট অথবা অ্যালুমিনিয়াম নাইট্রাইট, যার কথাই আমরা বলি না কেন, ওরা পানির সাথে বিক্রিয়া দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস অ্যামোনিয়া ফর্ম করে। কি ফর্ম করবে? অ্যামোনিয়া ফর্ম করবে। দেখেন নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, দেখলেই কি মনে যাবে না অ্যামোনিয়া বানাই ফেলতে। তার মানে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে, রাইট? আর সাথে কি তৈরি হবে? এখানে সাথে তৈরি হবে হচ্ছে বোরিক অ্যাসিড, মানে H3BO3, আর এখানে তৈরি হবে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড LOH3। পানি মানে কি? পানি মানে H আর OH। হ্যাঁ, মুখস্থের কিচ্ছু না বাবা। এই দেখেন নাইট্রোজেন তো হাইড্রোজেনের সাথে মিলে কি তৈরি করছে? নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে মিলে তৈরি করছে অ্যামোনিয়া, আর অ্যালুমিনিয়াম OH এর সাথে তৈরি করছে হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন আপনি একটা কথা বলতে পারেন যে ভাইয়া আপনি একটা ভুল করতেছেন। এই যে পানি, পানি মানে কি? H আর OH, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়া ফর্ম করে, তাহলে বোরন OH এর সাথে বোরন হাইড্রোক্সাইড ফর্ম করবে। হ্যাঁ আপনি সত্য, আপনি ভুল না। বোরন OH3 মানে বোরন হাইড্রোক্সাইড। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো বাবা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। বোরন হাইড্রোক্সাইড যেই কথা, বোরিক অ্যাসিড একই কথা। দেখেন 3টা H 3টা O 1টা B, 3টা H 3টা O 1টা B। তার মানে এখানে ভুল বুঝার কিছু নাই, এটার ব্যাখ্যা আছে। আমি বারবার বলছি বোরিক অ্যাসিড নিয়ে, বোরিক অ্যাসিড একটা বেয়াদব অ্যাসিড, বোরিক অ্যাসিড নিয়ে অনেক কথাবার্তা বলবো, আজকে মনে হয় বলতে পারবো না। তো আমরা আগে এই জিনিসটা দেখি। তাহলে দেখেন বোরন নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আর বোরিক অ্যাসিড তৈরি করে, অ্যালুমিনিয়াম নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। আপনার মনে রাখতে হবে কি অ্যামোনিয়া ফর্মের বিষয়টা। তার মানে দেখেন বোরন বা অ্যালুমিনিয়াম আমাদের 15 নম্বর গ্রুপের মধ্যে শুধুমাত্র নাইট্রোজেনের সাথে যে বিক্রিয়াটা দেয় ওইটা আমাদের মনে রাখতে হবে। এটার আমরা উচ্চারণটা লিখে দেই নাইট্রাইট, নাইট্রাইট। হ্যাঁ নাইট্রাইট, নট টপ, নট টপ। হ্যাঁ ইটস ডগ, ইটস ডগ, ডাবের ডগ। হ্যাঁ ট না। তাহলে নাইট্রাইট, তোমরা অবস্থা এরকম কেন বাবা? নাইট্রাইট। তাহলে দেখেন বোরন বা অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রাইট তৈরি করে, যা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া আর হচ্ছে গিয়ে কি তৈরি করে? বোরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন জিনিসটা বুঝছেন কিনা। হ্যাঁ একটু তাড়াতাড়ি আমাকে বলবেন জিনিসটা বুঝছেন কিনা। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন জিনিসটা বুঝছেন কিনা। আচ্ছা আমি একটু ক্লাসের ক্যাপশনটা ঠিক করি। হ্যাঁ ক্লাসের ক্যাপশন হচ্ছে 3 নাম্বার লেকচার হবে আজকে। হ্যাঁ 3 নাম্বার লেকচার হবে। এডিট পোস্ট কেমন করে? আচ্ছা এটা হচ্ছে আমি একটু পরে করতেছি। আমি আসলে আগের দিনের জিনিসটাই কি করছি, আমি আগের দিনের জিনিসটাই হচ্ছে গিয়ে আপনার কপি করে ইয়া করে দিছি, খালি টপিকটা চেঞ্জ করছি। আমি হচ্ছে আর লেকচারটা চেঞ্জ করি। আজকে লেকচার 3। হ্যাঁ যারা যারা নতুন আসছেন ক্লাসের মধ্যে তারা একটু জেনে নেন, আজকে হচ্ছে গিয়ে লেকচার 3। আচ্ছা এখন এইখানে একটু কথা আছে, আমি আগে একটু জিনিসটা বুঝাই দিই। অলরেডি 12টা বেজে গেছে, আমার আরও ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, বাট আমি আরও ক্লাস নিব কি নিব না এটা পরের হিসাব। আগে আমরা হচ্ছে কি একটু হিসাবটা দিয়ে নিই। হ্যাঁ আমরা কী কী পড়াইছি আগে একটু হিসাবটা দিয়ে নিই। হ্যাঁ একটু খেয়াল করেন, আমরা ফার্স্টে আজকে কী করছি, আমি টোটাল হিসাবটা আপনাদের সামারি করে দিই। আমরা আজকে ফার্স্টে পড়ছি হচ্ছে গিয়ে, খেয়াল করবেন, আমরা আজকে ফার্স্টে পড়ছি হচ্ছে গিয়ে পি ব্লকের কিছু ইনফরমেশন। পি ব্লকের কিছু ইনফরমেশন, কীরকম ইনফরমেশন? পি ব্লক তো লেখাই আছে উপরে। পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস। তারপর আমরা কি শিখছি? আমরা শিখছি হচ্ছে গিয়ে গ্রুপ আর পর্যায় নির্ণয়, গ্রুপ আর পর্যায়। তারপর হচ্ছে গিয়ে জারণ অবস্থার ব্যাপারটা, জারণ অবস্থা। তারপরে আমরা বুঝছি হচ্ছে গিয়ে তারপরে আমরা বুঝছি ও এখন ক্লাস শেষ, এখন কফি আর চা দিয়ে কি করবো? খাওয়ার পরে একবারে খেয়ে দেখেন জারণ অবস্থা, খেয়াল করবেন জারণ গ্রুপ আর পর্যায় নির্ণয়, জারণ অবস্থা।
এরপরে ব্যাপারটা কি, এরপর আমরা পড়ছি হচ্ছে গিয়ে গ্রুপ 13 সাথে কার বিক্রিয়া, 17 বিক্রিয়া, 13 সাথে 17 বিক্রিয়া, 13 সাথে 17 বিক্রিয়া যখন করছি খেয়াল করবেন আমরা এখান থেকে কোশ্চেন আউট করছি কিরকম, আমরা এখান থেকে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, আমরা এখান থেকে 3টা কোশ্চেন বের করছি। কয়টা কোশ্চেন, একটা ছিল হচ্ছে গিয়ে BF3 আর BCl3 এর মধ্যে, আপনারা ক্লাসটা করলে বুঝবেন। তারপরে আমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড একটা ডাইমার, এইটা আলোচনা করছি। BF3 BCl3 কে সমযোজী কে আয়নিক, এরকম একটা লেখা লিখে দিন, কে সমযোজী কে আয়নিক, এই জিনিসটা পড়ছি। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমারের ব্যাপারটা পড়ছি। তারপর আরেকটা জিনিস কি বললাম, লুইস অ্যাসিড। এরপর আবার আমরা 13 নম্বর গ্রুপের সাথে গ্রুপ নাম্বার 16 করছি। 16 মধ্যে আমরা আসলে কি করছি, অক্সিজেন করছি। অক্সিজেনের সাথে বিক্রিয়া দিছে, কি পাইছো এখান থেকে, অক্সাইড পাইছি। কোনটা ক্ষারীয় কোনটা অম্লধর্মী ওইগুলো শিখছি। অক্সাইডের সাথে আমরা কয়েকটা কোশ্চেন অ্যাড করে দিব। বোরন অক্সাইড, বোরন অক্সাইড যে বোরিক অ্যাসিড তৈরি করে, ওই বোরিক অ্যাসিড তৈরি করার ফর্মুলা, হ্যাঁ বোরিক অ্যাসিডের ফর্মুলাটা, হ্যাঁ বোরন অক্সাইডের বিক্রিয়া শিখছি। B2O3 এর বিক্রিয়া প্লাস পানির বিক্রিয়া, হ্যাঁ B2O3 কম পানি বেশি পানি, মনে আছে, আশা করি মনে আছে। আবার খেয়াল করেন আমরা এখান থেকে অ্যালুমিনিয়াম Al2O3 এটার সাথে, এটা যে উভধর্মী, এটার সাথে অ্যাসিড আর এটার সাথে বেস শিখছি। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে অ্যাসিড আর অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বেস, এটা শিখছি, রাইট। আচ্ছা, এরপরে আমরা গ্রুপ নাম্বার 13 যোগ 15 শিখছি, মানে আমরা নাইট্রাইট ফর্ম করা শিখছি। নাইট্রাইট, এই নাইট্রাইট পরবর্তীতে পানির সাথে যখন বিক্রিয়া দিবে তখন কি তৈরি করবে, তখন অ্যামোনিয়া ফর্ম করবে। তখন কি ফর্ম করবে, অ্যামোনিয়া। আমি একটু এটা নীল কালি দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা কিন্তু নীল কালি দিয়ে দিই। অ্যামোনিয়া ফর্ম করবে আর সাথে হচ্ছে যে হাইড্রোক্সাইড ফর্ম করবে, হ্যাঁ সাথে হচ্ছে হাইড্রোক্সাইড ফর্ম করবে। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা কিন্তু মোটেও আজকে কম করি নাই। কথা হচ্ছে গিয়ে আমি প্রথমেই বলছিলাম যে হচ্ছে আপনারা কি বলে, আমরা হচ্ছে গিয়ে একটা মিনিট, আমি একটু ক্লাসটাকে একটু চেক করি কারণ দর্শক বেশি কমে গেছে। আচ্ছা, যেটাই বলতেছি খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা চাচ্ছিলাম হচ্ছে গিয়ে আজকে আমি ফার্স্টে যখন পোস্ট দিছি হচ্ছে গিয়ে গ্রুপ 13 আর 14 শেষ করবো। আমি তখন হচ্ছে পড়াইতে গেছি, তো যখন বাসায় আসতেছি তখন ভাবতেছি গ্রুপ 13 আর 14 যে শেষ করবো বললাম, গ্রুপ 13 আর 14তে অনেক পড়াশোনা, এগুলো শেষ করবো কেমন। আপনি যখন গ্রুপ 14তে যাবেন মানে কার্বনের গ্রুপে যাবেন, কার্বনের গ্রুপে গেলে কিন্তু আপনি অলরেডি পাগল থাকবেন। কেন পাগল থাকবেন, কার্বন মানে কি একটা অর্গানিক ব্যাপার স্যাপার আছে, যদিও আমরা অর্গানিকে কিছুই করবো না। এখন আমি আপনারা কোশ্চেন করলাম কার্বন মনোক্সাইড বিষাক্ত, কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত না কেন, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। কার্বন ডাইঅক্সাইড আপনি শরীরে নিয়ে ঘুরেন, কার্বন মনোক্সাইড কেন আপনি শরীরে নিয়ে ঘুরেন না, এই ধরনের কোশ্চেনগুলো জানতে হবে, জানা উচিত। হ্যাঁ হয়তো আপনার পরীক্ষায় আসবে না, বাট যেহেতু হচ্ছে গিয়ে আপনি বেসিক থেকে পড়তেছেন, ডিটেলস পড়তেছেন, সেহেতু এই জিনিসগুলো আপনার জানা উচিত। হ্যাঁ সেহেতু এই জিনিসগুলো আপনার জানা উচিত। তো যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে আমরা দেখেন স্টিল হচ্ছে গিয়ে আমি গ্রুপ 13 শেষ করতে পারি নাই। কেন, কারণ হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আপনার বোরন মানে বোরনের যে বোরিক অ্যাসিড, ওই বোরিক অ্যাসিড নিয়ে অনেক পড়াশোনা করব। কেন করব বলছি, বোরিক অ্যাসিডের ব্যক্তিগত আমার একটা অভিজ্ঞতা আছে। বোরিক অ্যাসিডের একটা কোশ্চেন আমাকে দেওয়া হয়েছিল, যেই কোশ্চেনের টিচারের সাথে আমার মিলে নাই, এই জন্য হচ্ছে গিয়ে আমি একটু বোরিক অ্যাসিড নিয়ে একটু পড়াশোনা করাবো আপনাদেরকে। তো আগামী ক্লাসে মানে আমরা হচ্ছে রবিবার ইনশাল্লাহ বোরিক অ্যাসিড নিয়ে পড়া স্টার্ট করব। তারপরে গ্রুপ 13 শেষ করে গ্রুপ 14তে আমরা ঢুকবো। আমি কথা দিতে পারতেছি না গ্রুপ 14 কি শেষ হবে কি না, ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। হয়তো আপনাদের উপর প্রেশার পড়ে যাবে, আমি বেশিক্ষণ ক্লাস নিতে পারবো, সমস্যা নাই, কারণ সন্ধ্যার ক্লাস তো নিতে পারবো ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। আজকে হচ্ছে গিয়ে অলরেডি 12টার বেশি বাজে, আপনারা অনেকেই কমে যাচ্ছে, আপনারা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, হ্যাঁ মানে হচ্ছে গিয়ে H3BO3 ডিটেলসটা আজকেই পড়তে মন যাচ্ছে, আসলে আমারও আজকে পড়াইতে মন যাচ্ছে, বাট হচ্ছে গিয়ে আপনার কি বলে একটু পরে হচ্ছে গিয়ে UCL খেলা আছে, পোলাবেন বলতেছে চ্যাম্পিয়ন্স লিগের খেলা আছে আজকে। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করে দিব। আমরা ইনশাল্লাহ হচ্ছে গিয়ে পরের ক্লাসে গ্রুপ নাম্বার 13 বাকি পার্টটা স্টার্ট করব, আর হচ্ছে গিয়ে গ্রুপ নাম্বার 14 স্টার্ট করব। তো
আজকে এতটুকুই থাকবে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।